আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কে নতুন বলতেছিলেন? একটু হ্যান্ড রাইজ করেন তো। জি জি আপু, আমি সোলাইমান সাগর। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, কি কেমন জানতে আছেন চান? আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, আমি ফার্স্ট টাইম জয়েন হলাম। দেন আমি আপনাদের ফ্রি সাপোর্ট গ্রুপ ওটা ইয়াড আছে। আমি একটা জানতে চাইছিলাম, একটা ভাইয়া বলছিল যে আপনাদের এখান থেকে একটা ফ্রি সাপোর্ট নিছে। হুম, আমার একটা ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল, ওর বাজেটের সবকিছু ঠিক হয়েছে। হুম, ওকে। ঠিক আছে। আচ্ছা, সোহেল ভাই, হ্যাঁ একটু আনমিউট হন তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। আচ্ছা আপু, আমি দুইটা প্রশ্ন আছে, হ্যাঁ। হুম, ফার্স্ট প্রশ্ন হলো, আমি বাইরকে মেসেজ করি বুঝছেন, কিন্তু তারা তো রেসপন্স করে না, কেউ করে কেউ করে না, এরকম করে দুই একটা কথা বলে চলে যায়। কেন রেসপন্স করে না ধরতে পারছেন? কতদিন ধরে আপনি মেসেজ করতেছেন? এই প্রায় আজ থেকে 1 মাস এরকম হবে। 1 মাস ধরে কন্টিনিউ মেসেজ করে যাচ্ছেন? হ্যাঁ, কিভাবে মেসেজ করেন? প্রসেসটা যদি একটু বলতেন। মেসেজ করি ওই যে মানে ক্লায়েন্টকে আপনি কি মানে এক একজন ক্লায়েন্টের জন্য আলাদাভাবে মেসেজ রেডি করে দেন, নাকি কোন একটা টেমপ্লেট আছে সেটাকে কাস্টমাইজ করে করে পাঠাচ্ছেন? কিভাবে পাঠাচ্ছেন? মানে আমি তিন চারটা টেমপ্লেট আছে, হ্যাঁ, ওগুলো কাস্টমাইজ করি আর আমি নিজের মতো করে বানাইছি। হুম। ওগুলো করি, কিন্তু ওই যেটা বললাম ও ওটাই বলে, আর কোনো অপশন নাই। এখন ক্লায়েন্টকে কি আপনি ইউটিউব অ্যাডসের জন্য মেসেজ করে যাচ্ছেন, নাকি অন্য না কোনো? না না না, ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাডস। আচ্ছা, ফেসবুক অ্যাডসের জন্য ক্লায়েন্ট গুলো কোত্থেকে নিচ্ছেন আপনি? ওগুলো ফেসবুক থেকে নিচ্ছি, আর হচ্ছে ওই যে অ্যাড লাইব্রেরি আছে না, অ্যাড লাইব্রেরি, হ্যাঁ, বুঝতে পারছি। ফেসবুক অ্যাড। একটা স্যাম্পল বলতে পারবেন একটু বাংলায় দিয়ে একলেন, যে আসলে আপনার ওই টেমপ্লেটের মধ্যে মানে আপনি কি বলেন আর কি মেসেজটা? আমি বলি যে মানে আমি আমি ওনার পেজ আগে দেখি, মানে ওনার পেজ আগে দেখি, হ্যাঁ। আগে আমি ওই যে অ্যাড যেটা বললাম ওখানে আমি সার্চ করি, মানে সার্চ করে দেখি কার অ্যাড ভালো করতেছে, এরকম দেখে হুম, ওনাকে ওটা আমি করেন। মেসেজ করি যে আপনার আপনার এরকম এরকম সমস্যা আছে, আপনি যদি আরো যদি গ্রো করতে চান বা আপনি যদি আরো ভালো সেল পেতে চান তাহলে আমাকে ইনবক্স করুন, এরকম। বা আমি আমি আবার বলি যে অন্য ক্লায়েন্টকে বলি, আহ, আচ্ছা দেখুন, এই যে আপনার পেজ আমি দেখলাম, হুম, আপনার অ্যাড তো সঠিকভাবে কাজ করতেছে না, সেল তেমন পারতেছে না, আমি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারি, মানে এরকম ভাবে আর কি বলি। আচ্ছা। আচ্ছা, রেগুলার কয়টা করে মেসেজ দিচ্ছেন এরকম করে? ওই যে 4-5টা। প্রতিদিন 4-5টা করে মেসেজ দিচ্ছেন, 1 মাস ধরে এইভাবে যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, রেসপন্স পাইছেন? মানে 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 আদার্স আদার্স আর কাজ আছে আমার অন্য সাইটে, সেগুলো করতে হয়। শুনেন আমি বলি। প্রথমত, আপনার মেসেজটা আরেকটু ইমপ্রুভ এই কারণে করতে হবে, কারণ এই যে যেই আপনার হচ্ছে ক্লায়েন্টকে আগে বুঝাতে হবে, হ্যাঁ। ওর এই যে যে আপনি বলতেছেন না যে আপনার এই সমস্যা, আপনি চাইলে কিন্তু আরো গ্রো করতে পারেন, বা আপনি চাইলে আমিও হেল্প করতে হ্যাঁ, পারি, এরকম ভাবেই তো বলেন, তাই না? হ্যাঁ, এরকম এইভাবে ভাবে না বলি। বলে আপনি যদি ওনাকে কিছু টিপস দেন ফ্রিতে, এটা কি অনেকটা লস হবে? লস তো না হবে না, না না। কারণ আপনার মতো মেসেজ তো সবাই দেয়, এভাবে সবাই বলে যে তোমার একটা এরকম এই সমস্যা আছে, বা অনেকে দেখবেন সমস্যাগুলো স্ক্রিনশট দিয়েও ক্লায়েন্টদেরকে দেখায় যে তোমার এই জায়গায় সমস্যা আছে, তুমি চাইলে কিন্তু আমি তোমাকে এই সমস্যাগুলো একটা সমাধান দিতে পারি। এইভাবেই কিন্তু মেসেজগুলো করে থাকে, ম্যাক্সিমাম পার্সন গুলাই এইভাবে মেসেজ করে। তো সেক্ষেত্রে আপনারটাও যদি এরকম হয়, আপনার মতো তো ওনার কাছে আরো অসংখ্য মানুষ এভাবে মেসেজ করতেছে, তো সে কেন আপনার মেসেজে রেসপন্স দিবে যদি তাদের থেকে আপনার মেসেজটা একটু ভিন্ন টাইপের না হয়? তো চেষ্টা করবেন ক্লায়েন্টকে টিপস দেওয়ার জন্য আগে ফ্রিতে, হ্যাঁ। সমস্যা হ্যাঁ, তুলে বুঝতে ধরবেন, পাশাপাশি এই সমস্যার সমাধানটা আপনি লিখে দিবেন, বা এই সমস্যাটা ওনার আসলে কোন জায়গায় সমস্যা, সেই সমস্যাটার সমাধানটা আসলে উনি কিভাবে করতে পারে, বিষয়টা যদি উল্লেখ করে একটা সুন্দর করে ছোট্ট একটা মেসেজ দেন, সাথে যদি ফ্রিতে আরো দুই একটা টিপস দেন, তাহলে কিন্তু আরো ভালো না? এতে কিন্তু ক্লায়েন্টটাও হ্যাঁ, হ্যাঁ, খুশি হলো, সে আপনার কাছে সবার থেকে একটু ভিন্ন মনে করলো আপনার মেসেজটাকে, আপনার সাথে কথা বলার জন্য কিন্তু ইন্টারেস্ট হবে। তার জায়গায় আপনি নিজেকে একটু দাঁড় করে দেখেন, আপনাকে যদি কেউ এভাবে বলতো আপনি কি করতেন? আপনি নিশ্চয়ই তার সাথে কথা বলতে চাইতেন, বা তার কাছ থেকে টিপস গুলো আরো গভীরভাবে জানার চেষ্টা করতেন, তাই না? আমরা হ্যাঁ, যেরকম, ক্লায়েন্টরাও তো সেরকম, তারাও তো মানুষ। তো এইভাবে একটু ট্রাই করে দেখেন। হ্যাঁ, 4-5টা করে দেন, সমস্যা নাই, 4-5টা করে মেসেজ দিয়েও কাজ আনা যাবে। যদি না আপনি একটু রিসার্চ করে তাদেরকে মেসেজ করেন তাহলেই পারবেন। বুঝতে পারছেন? আর হ্যাঁ, কমিউনিকেশনটা আরেকটু ইমপ্রুভ করতে হবে, যেমন ক্লায়েন্ট কি চাচ্ছে, ওকে আসলে কি বলতে হবে, কোন মেসেজের পর আসলে কোন মেসেজটা দিলে ও আমার সাথে কথা বলার জন্য ইন্টারেস্টেড হবে, আমাকে আমার সাথে একটা অ্যান্সার দিয়ে আবার চলে যাবে না, এরকম এগুলো আগে চিন্তা ভাবনা করে একটু সময় নেন। এটা তো আর মার্কেট প্লেস না যে আপনার সাথে সাথে রেসপন্স করতে হবে, নয়তো ক্লায়েন্ট অন্য একজনকে গিয়ে হায়ার করে ফেলবে।
এটা আউট অফ মার্কেট প্লেস। এখানে ক্লায়েন্টকে আপনি সময় নিয়ে ধৈর্য নিয়ে তারপর মেসেজের আনসার দেন, কিন্তু চিন্তা ভাবনা করে পরে দিবেন যাতে এমন কিছু না বলে ফেলেন ক্লায়েন্ট চলে যায়। এত কষ্ট করে মেসেজ করার পরে তারপর একটা রেসপন্স করার পর যদি ক্লায়েন্ট চলে যায়, ওটা কিন্তু অনেক কষ্টকর হয়। বুঝতে পারছেন? হ্যাঁ তো এদিক দিয়ে একটু ইমপ্রুভ হ্যাঁ করেন, দেখবেন ইনশাল্লাহ এভাবে করে কাজ করতে থাকেন, তাহলে ঠিকই রেসপন্স আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা। আর সেকেন্ড কোশ্চেনটা হুম। হলো মানে আমি আচ্ছা ভাইয়া, আ- আ- আপনি যে কোর্সটা করছেন না ফেসবুক নিয়ে, আমি একটা হচ্ছে আপু যে ফ্রি সাপোর্ট গ্রুপ আছে, ওখানে একটা হচ্ছে এক্সেল ফাইল শেয়ার করব ফেসবুকে কি ধরনের সমস্যা হয়, তা আপনি ওইটা কাজে লাগাইতে পারেন। ঠিক আচ্ছা, আছে? মানে কত ওটা গ্রুপে ওটা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, একটা কমিউনিটি এক্সেল সমস্যা ফাইল আপলোড করে দিচ্ছি। ওকে। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন আছে, হ্যাঁ। হুম। ওটা হচ্ছে যে মানে আপওয়ার্কে আমি অ্যাকাউন্ট খুলতেছি, অ্যাকাউন্ট খুলতে ওখানে যে ল্যাঙ্গুয়েজ আছে না, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলে, ওই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জায়গায় আমি মানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতেছি, কিন্তু ওখানে ইংলিশ সিলেক্ট হইতেছে না, শুধু বাংলা আসে। মানে আমি এটা কিভাবে, এটা কি তো আমি বুঝতেছি ইংলিশ কি না। অটোমেটিক ওইখানে দেওয়া আছে না? ইংলিশ ওটা তো অটোমেটিক ওইখানে ধরে নিয়ে থাকে অনেক সময়। আর যদি না দেওয়া থাকে তাহলে আপনি ম্যানুয়ালি সার্চ করলে তো চলে আসবে। মানে সার্চ, মানে ইংলিশ সার্চ করি কিন্তু বাংলা আসে। আবার হচ্ছে যে মানে ফার্স্ট আর সেকেন্ডে যদি আমি অ্যাড করতে চাই তাহলে 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 বাংলা আসে। মানে ফার্স্টে আচ্ছা, এটা ইংলিশ আপনি দেখতে হচ্ছে হবে ভাইয়া না। কোন ডিভাইস থেকে করেন এটা, ফোন থেকে নাকি ল্যাপটপ বা পিসি থেকে? ফোন থেকে। আচ্ছা, ফোন থেকে হলে একটু প্রবলেম হয়, আপনি ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে করেন এটা, তার কারণ ফোনের ক্যাশটা প্রপারলি অনেক সময় পায় না, এই কারণে সমস্যাটা হয়। আচ্ছা, আর ফোন আপওয়ার্ক থেকে না একটু করে লোড আপনি নেয় তো। কম্পিউটার বা ল্যাপটপ থেকে করেন, তাহলে সমস্যার সমাধানটা হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে ভাইয়া? না না আপু, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে মিনহাজ ভাইয়া। ভাইয়া একটু আনমিউট হন। আচ্ছা, মিনহাজ ভাই আছেন? জি আপু, রেডট পে কার্ড কি আপওয়ার্কে অ্যাড করা যাবে? কানেকশন কেনার জন্য? হ্যাঁ, অবশ্যই যাবে, করতে পারবেন। জি জি, ফিজিক্যাল কার্ড নাকি ভার্চুয়াল কার্ড? ভার্চুয়াল কার্ডটা। ও আচ্ছা, থ্যাঙ্কস আপু। আচ্ছা, এরপর হচ্ছে রাকিব হাসান ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি। আমি আপনাদের প্রিয় স্টুডেন্ট। হ্যাঁ তো ওই যে আপনি যে পোস্টটা করছিলেন যে বায়ার ফান্ডিং করাবেন, ওটা কি সম্পূর্ণ ফ্রিতে নাকি? হ্যাঁ, ফ্রি। শুক্রবারে একটা ফ্রি সেমিনার আছে আপনাদের জন্য, যেখানে কিছু স্পেশাল টিপস দেওয়া হবে বা দেখানো হবে, লাইভ লাইভ প্র্যাকটিক্যালি দেখানো হবে ক্লায়েন্ট হান্টিং নিয়ে। শুধু একদিনই নাকি? হ্যাঁ, ওই দিন একটা স্পেশাল কিছু দেখাবো। এই জন্য ওই দিন মনে ওই দিনের বিষয়টা একটু বিশেষ করে আয়োজন করে জানানো হয়েছে আপনাদেরকে। বেশ কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হবে ওই দিন। যার আপনাদের ওই যে মেসেঞ্জার গ্রুপটা পাবো কোথায়? আমাদের ফেসবুক গ্রুপে যান, ওইখানে দেখেন কমিউনিটি চ্যাটের, ওইখানে দেখেন ফ্রি সাপোর্ট গ্রুপ আছে, একটা কমিউনিটি চ্যাট আছে একটা, ওইটাতে জয়েন হলেই হবে। জি আচ্ছা। সাপোর্ট নামের একটা কমিউনিটি চ্যাট আছে, ওইখান থেকে জয়েন হলে ওইখানেই বর্তমানে সাপোর্ট দেওয়া হচ্ছে। আর আপু, আর হলো কি ওই যে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে যে ওই যে যেই মেসেজ টেমপ্লেট আছে ওগুলো কি ব্যবহার করব নাকি? হ্যাঁ, করতে পারেন। ওইগুলা থেকে আপনি আইডিয়া নিয়ে নিজের মতো করে বানিয়ে নিতে পারেন, কারণ ওইগুলো তো অনেকে ইউজ করতেছে, তো সেম সেম হয়ে যাবে। তো ওইটা থেকে আইডিয়া নিয়ে আপনি ওরকম ভাবে নিজে কাস্টমাইজ করে বানিয়ে তারপরে ক্লায়েন্টকে দিতে পারবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইয়াকুব আলী ভাই। আসসালামু আলাইকুম, আপনি ভালো হ্যাঁ, আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ফ্রি টিপস নিয়ে তো একটা ক্লায়েন্ট পাইছিলাম। এখন বিষয়টা হলো, হুম। কয়েকটা ক্লায়েন্টকে মেসেজ করছি আজকে, মেসেজ সিন করে কিন্তু কোনো রিপ্লাই করতেছে না। এখন আমি কি তাদের চ্যানেলের টাইটেল এবং হ্যাশট্যাগ রিসার্চ করে তাকে শেয়ার করবো? যদি সিন করে রিপ্লাই না করে, কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে এই যে মাত্র আপনি যেটা বললেন, এটা করতে পারেন। তার একটা ভিডিওর জন্য ফ্রিতে একটা টাইটেল রিসার্চ করে দিতে পারেন, কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারেন, একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিতে পারেন। ফ্রিতে আরো কিছু তাকে তার দু একটা কম্পিটিটর রিসার্চ করে বা অ্যানালাইসিস করে তাদের চ্যানেলগুলো বা তাদের ভিডিওগুলো দিয়ে বলতে পারেন যে দেখো, এনারা যেই প্রসেস অবলম্বন করে ভিডিও বানাচ্ছে, তুমি যে টপিকে বানাচ্ছে এনারাও সেম টপিকে বানাচ্ছে, কিন্তু এনারা এই জায়গায় এনাদের অনেক ভালো করতেছে, তো তুমি তোমার এই জায়গাগুলো ইমপ্রুভ করতে পারো। মানে এক কথায় ফ্রিতে আপনি দুই একটা টিপস এভাবে দিতে পারেন। আবার চাইলে একটা অডিট রিপোর্ট তৈরি করে দিতে পারেন, চাইলে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে দিতে পারেন। আপনার ইচ্ছা, আপনি যে কোনো কিছু ফ্রিতে এখান থেকে ওনাকে দিলে হয়তোবা উনি রেসপন্স করবেন। হয়তোবা কি বেশিরভাগই যখন ক্লায়েন্টরা কোনো রেসপন্স না করে, সিন করার পরও অডিট রিপোর্ট বা অ্যাকশন প্ল্যান দিলে ম্যাক্সিমামই রেসপন্স করে। আচ্ছা, অ্যাকশন প্ল্যানটা কি এই মেসেজটা কই পাওয়া যাবে? আপনাদের পাওয়া অ্যাকশন যাবে? প্ল্যানটা হচ্ছে না, এটা বাহিরে, হ্যাঁ এটা নিয়েও তো ভিডিও দেওয়া হয়েছিল সম্ভবত চ্যানেলে। আচ্ছা, আপনি না হয় একটু ইনবক্স করেন, ওইখানে শিটটা আমি দিয়ে দিব না। হ্যাঁ,
আচ্ছা okay. এটা নিয়ে ক্লাস আছে মনে হয় ইউটিউবে দেওয়া। আচ্ছা ঠিক আছে ভাই, আর কোনো প্রশ্ন? না আপু, আর কোনো প্রশ্ন নেই। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে, আচ্ছা ইউজার ইনিকে আমি আপনার নামটা জানি না, একটু আনমিউট হন। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি ভাই আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপু আমি দুইটা বিষয় একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ একটা বিষয় হচ্ছে আমি প্রায় 1 বছর ধরেই ফ্রিল্যান্সিং করতেছি, কিন্তু কোনো ভাইয়ার পাচ্ছি না। তো দুইটা তিনটা ভাইয়ার পাইছিলাম, মিটিং এর কথা বলেও আসে না, তো এই একটা প্রবলেম। আচ্ছা, মিটিং এর কথাটা আপনি কখন বলেন? এটা উনি আমাকে টাইম দেয়, ওনাকেই আমি বলি, উনি শুধু সুন্দর টাইম দিছে। তো উনি দুইটা মিটিং এর কথা বলছিল দুইটা ভাইয়ারে, হুম। উনি হয়তো টাইম অনুযায়ী আসে না, আবার আসবে আসবে বলে আসে না, এরকম দুই তিনটা ভাইয়ার ছুটে গেছে। আচ্ছা শুনেন, এখানে প্রথমত হচ্ছে যখন ক্লায়েন্টকে আমরা প্রাইসের কথা যখনই জিজ্ঞাসা করে তখনই বলে দিই, এই সময় ক্লায়েন্ট চলে যায়, ম্যাক্সিমাম আমাদেরকে আর রেসপন্স করে না। নেক্সট হচ্ছে আমরা নিজেরাই, ক্লায়েন্ট যদি আমাদের কাছে কিছু একটা জানতে চায় আমরা বলি কি তাহলে তুমি মিটিং এ আসো, আমরা বিস্তারিত আলোচনা করি। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের একটা অ্যান্সার দিই। Right. ক্লায়েন্ট হচ্ছে আপনার সাথে এসএমএস এই জানতে চাচ্ছে, তো আপনি আগে চেষ্টা করবেন এসএমএস এর মাধ্যমে যতটুকু পারেন ওনাকে ওনার কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার। পরবর্তীতে যদি উনি না বুঝে বা উনি যদি বলে, ম্যাক্সিমাম দেখা যায় কনভারসেশন করতে করতে উনি নিজেই বলে যে তাহলে আমরা একটা মিটিং এ আসি। আর জি আপু। নয়তো বা আপনি তখনই বলতে পারেন যে যদি তুমি এখনো না বুঝো, আগে প্রথমে সলিউশন দিবেন, দেওয়ার পরে বলবেন এখনো যদি না বুঝো আমরা কিন্তু একটা মিটিং এর আয়োজন করতে পারি, আমরা কিন্তু জি মিটিং আপু। এসে তোমাকে বিস্তারিত বলতে পারি। মিটিং এর অফারটা আমরা এমন ভাবে করবো যাতে করে উনি ফেক মনে না করে। আর বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু ক্লায়েন্ট হচ্ছে মিটিং এ তেমন একটা ভয় পায় আসতে, ভয় আসতে পায়। ভয় পায়, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা এই আপু, জন্য যদি শুরুতে ওনারা বলে দিন। প্রাইজের কথা যদি বলে তখন কি এটা কি বলাটা উচিত হবে? শুনেন, প্রাইস যখন যদি জানতে চায়। সরাসরি প্রাইসের কথা বলবে তখন আপনি কি করবেন, সরাসরি না বলে ওই প্রাইসের মাধ্যমে আপনি ঠিক কিভাবে কাজ করবেন, কত দিনের মধ্যে ওর চ্যানেলটাকে র্যাঙ্ক করতে পারবেন, আর ওর দিক থেকে কি কি করা উচিত, আপনি কি কি কাজ করবেন, এই বিষয়গুলো নিয়ে একটা শিট রেডি করবেন। তারপর জি আপু। লাস্টে হচ্ছে আপনার প্যাকেজটা বলে দিবেন। তাহলে কি হলো, সরাসরি প্যাকেজ বলা হলো না, আপনার কাজগুলো ভাঙিয়ে দেওয়া হলো। নয়তো বা জি আপু। বলবে যে তুমি কি এমন কাজ করবা যে তুমি আমার কাছ থেকে এতগুলো ডলার নিবা, জি বিষয়টা আপু। কিন্তু ওনার কাছে ইয়া থাকবে, হাইট থাকবে। তো ওকে এইভাবে আপু। বলতে পারবেন। আচ্ছা আপু আর একটা প্রশ্ন, আরেকটা হচ্ছে ভিডিকিউ যেটা আমরা ইউজ করি, এটা হচ্ছে স্কোয়ার যেটা দেখায়, শুধু ভিডিকিউটা না শুধু চলে যায়, আবার লিংক দিলে ভিডিকিউ আবার আসে, তো এটা সমাধান কি? ভিডিও কিউ, ভিডিওর যে, হ্যাঁ জি আপু। বুঝিনি আপনার কথাটা, চলে যায় আচ্ছা, মানে ভিডিকিউ যে ভিডিওটা আছে, তো ওরা আমরা তো স্কোয়ার দেখি ভিডিকিউ দিয়ে, তো স্কোয়ারটা সবসময় মানে দেখায় না, মানে দেখা যাচ্ছে আমি কিছুক্ষণ কাজ করলাম, পিসিটা বন্ধ রাখলাম, আবার চলে যায়, স্কোয়ার দেখায় না, দেন জিরো হয়ে যায় নাকি স্কোর অপশনটাই আর দেখায় না, হাইট থাকে। আর দেখায় না, হাইট হয়ে যায়। আবার কয়েকবার রিফ্রেশ দিলে দেখবেন যে আবার দেখাবে ওটা আপু ভিডিও। এটা হয় না, কিন্তু এটা একটা লিংক আছে, ওই লিংকটা, ওই ভিডিকিউ লিংকটা আবার। আচ্ছা আচ্ছা আমি বলি, এটা হচ্ছে ওই যে ওল্ড ভার্সনটা ইউজ করলে সম্ভবত এটা হয় না। ওকে আপু। আপনি না হয় ই করেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে মনে হয় দেওয়া আছে, আর যদি না দেওয়া থাকে আপনি একটু ক্লাস শেষে ইনবক্স করেন, তাহলে ওই ফাইলটা দিয়ে দিলে হবে। ওকে আপু, তো থ্যাংক এটা ইউ। হয় না। আচ্ছা থ্যাংক ইউ আপু। ওকে ভাইয়া। আচ্ছা নাইম ভাই। আসসালামাইকুম আপু। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মানে আমি অনেকদিন হলে ফেসবুক ইনস্টাতে মেসেজ করি, তেমন ভাবে কোনো রিপ্লাই পাই না। মানে ভাইয়ার দেখে, যদিও দুই একজন দেখে, মানে এমনি থ্যাংক ইউ জানা পরে চলে যায়, পরে নেক্সট ডে মেসেজ দেই, তার কোনো মানে কোনো আচ্ছা, শুরুতে আসলে কিভাবে শুরু করেন কনভারসেশন গুলো, মানে আমি প্রথমে আগে তার চ্যানেলে স্ক্রিনশট নিয়ে বলি যে তোমার ভিডিও আমি দেখলাম, সেগুলো খুবই ভালো, মানে এরকম আগে ভিডিওর প্রশংসা করি। মানে তারপরে যদি রিপ্লাই দেয় তাহলে মানে তাদের সাথে কথা বলি। এখন লাস্ট মানে কিভাবে কোন পর্যায়ে এসে ক্লায়েন্ট চলে যাচ্ছে এটা আবার একটু ক্লিয়ার করেন। মানে মানে একসময় কথা বলতে গেলে বলি যে মানে তোমার লক্ষ্য কি, এরকম ভাবে বলি যে তুমি চ্যানেল নিয়ে সামনের দিনগুলোতে কি করতে চাও, এগুলা দিয়ে মেসেজ থেকে আর কোনো রিপ্লাই করে না, আর দুই একজন দিলেও নট ইন্টারেস্ট। আচ্ছা, দেখা যাচ্ছে ক্লায়েন্টরা ব্যস্ত থাকে বা ক্লায়েন্টকে আমরা হঠাৎ করে এইভাবে কোনো কোয়েশ্চেন করলে হয়তো অ্যান্সার দেওয়ার হয়তো সময় থাকে না, হয়তো অ্যাভয়েড করে চলে যায়। তো এইভাবে না করে ওর চ্যানেলটাকে কিভাবে গ্রো করতে পারে সেটা একটা ফ্রিতে একটা টিপস বা একটা প্ল্যান দিতে পারেন। নয়তো বা ওর কয়েকটা কম্পিটিটর অ্যানালাইসিস করে তাদের চ্যানেল লিঙ্ক বা তাদের ভিডিও লিঙ্ক বা তাদের সেম টপিকের যারা আর কি ভিডিও বানাচ্ছে, যেমন ক্লায়েন্ট একটা টপিকের উপরে ভিডিও বানাইছে, ওই টপিকের উপরে ওই টপিকটা লিখে সার্চ করবেন, যাদের ভিডিওগুলা ভালো করতেছে ওদের ওই চ্যানেলের লিঙ্ক গুলা ক্লায়েন্টকে দিতে পারেন যে দেখো ওই ভিডিও লিঙ্কটা, তুমি যে টপিকের ভিডিও বানাইছো ইনিও কিন্তু সেম টপিকের ভিডিওটা বানাইছে, তো এনাকে একটু ফলো করে দেখতে পারো, এনার কোন কোন জায়গায় তোমার আরো ইমপ্রুভ করতে হবে। প্রয়োজন আপনি পয়েন্টটা ধরাই দিবেন যে এনার এই জায়গাটা অনেক ভালো করতেছে, তুমি চাইলে কিন্তু তোমার এই জায়গাটা ইমপ্রুভ করতে পারো।
এবার করে ফ্রিতে যখন কিছু বলবেন তখন হয়তো বা দেখবেন যে রেসপন্স করতেছেন। কারণ এই যে কোশ্চেনটা করেন যে তোমার ড্রিম কি বা তোমার চ্যানেলকে তুমি কতদিন নিতে চাও, এটা হয়তো বা উনি অ্যান্সার দেওয়ার মতো আর কি মনে করে না, হ্যাঁ, কি বলে এটাকে, অতটা আগ্রহ দেখায় না। তো সেক্ষেত্রে আপনি এইভাবে দিতে পারেন। মানে কালকে একজন মেসেজ করতে, মানে উনি বলতেছে মানে কাজ করার জন্য আগ্রহী, কিন্তু ওনার কাছে মানে এখন মানে টাকা পয়সা নাই, এক্ষেত্রে কি তাকে কোনো মেসেজ দিমু? কাজ করতে আগ্রহী আছে, ওনার চ্যানেলটা দেখে কি মনে হয় বা ওনার উনি বাইরে ইউনাইটেড স্টেটে। মানে রিচ মনে হয় নাকি পুর মনে হয়? হ্যাঁ, রিচ মনে হয়। আচ্ছা, তাহলে হয়তো আপনাকে অ্যাভয়েড করতেছে। আপনি চাইলে ওনাকে একটা অডিট রিপোর্ট বা একটা অ্যাকশন প্ল্যান দিতে পারেন, অথবা ওর চ্যানেলটাকে কিভাবে ও গ্রো করতে পারে এই বিষয়গুলো নিয়ে কিছু প্ল্যান শেয়ার করতে পারেন। তা আমি কি অডিট রিপোর্ট ঠিক তৈরি করে দিমু? দিতে পারেন। আচ্ছা, শুধু অডিট রিপোর্ট না দিয়ে, কারণ অডিট রিপোর্টে শুধুমাত্র প্রবলেম গুলো দেখাচ্ছেন, আর যদি প্রবলেম গুলো সলিউশনের উপরে একটা অ্যাকশন প্ল্যান দেন তাহলে আরো বেশি কাজ করবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সোহাগ ইসলাম। হ্যাঁ, সোহাগ ভাই। জি, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? হ্যালো। হ্যাঁ জি আপু, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি ভাইয়া। প্রথমে হলো এই যে ক্লায়েন্ট হান্টিং এর এই সমস্যাটার কারণে তো অনেক কিছু করতে পারি না, বিভিন্ন টেমপ্লেট দিতে আসি, কোনো মানে ক্লায়েন্টের মানে রিপ্লাই পাই না। টেমপ্লেট দিচ্ছেন, হ্যাঁ? আচ্ছা, টেমপ্লেট দেওয়াটা কি একটু বন্ধ করা যায় না? টেমপ্লেট না দিয়ে আমরা কি ম্যানুয়ালি ক্লায়েন্টকে মেসেজ করতে পারি না? আপনি 10টা না 5টা দেন বা 10 জনকেই দেন, সমস্যা নেই। সারাদিনে অতজনকে না দিয়ে 10 জনের পিছনে একটু সময় দেন। আর 10 জনকে এরকম 10 জন হতে হবে, ওই যে এক ঢালা ক্লায়েন্ট না খুঁজে এমন 10 জনকে সিলেক্ট করেন যে 10 জনের মধ্যে থেকে যে 10 জনকে আর কি আপনাকে কাজ দেওয়ার ইয়াটা থাকবে, এমনকি তাদের টাকাটা আর কি থাকতে হবে, যে যারা আপনাকে পে করার অ্যাবিলিটিটা রাখবে তাদেরকে আপনি বলতে পারেন। ওরকম করে মেসেজ দিবেন, হ্যাঁ, টেমপ্লেট না দিয়ে। জি জি। আচ্ছা, আর সরাসরি কি আপনাদের কাছ থেকে ক্লায়েন্ট হান্টিং এর কাজ শেখা যায় না? হ্যাঁ, সরাসরি আমি এই যে শুক্রবার হচ্ছে এমনিতেই যখন যেটা পারি ফ্রিতে দেখানোর চেষ্টা করি। আর এমনিতে আমাদের গ্রুপ আছে, ওইখানে তো সমস্যা সমাধান দেওয়াই হয়। আর তাছাড়া এমনিতে আমাদের ক্লায়েন্ট হান্টিং এর উপর একটা কোর্স আসতেছে, অলরেডি অ্যাডমিশন চলতেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে রিফাত ইসলাম সোহাগ ভাই। রিফাত ইসলাম ভাই আছেন? আনমিউট। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। আপু, আমার সমস্যা হয়েছে, ধরেন আমি অনেক মেল করে, ঠিক আছে, মেল দেখে সিন করে, কিন্তু ওরা রিপ্লাই দিতেছে না একটাও। মেলে ঠিক আছে, সমস্যা আছে যার কারণে রিপ্লাই দিতে চায় না। মেলটাকে একটু ইউনিক করেন বা একটু সবার থেকে একটু কি আলাদা কি করার চেষ্টা করেন। কি কি রাখা যায় মেলের ভিতরে? আচ্ছা, আমি বলি, মেলের মধ্যে সর্বপ্রথম যাকে মেসেজ করতেছেন তাকে যেই হ্যাঁ, কাজের জন্য মেসেজ করতেছেন ওর ওই কাজটা, আসলে ওর এই কাজটা আপনি কিভাবে করতে পারেন বা কিভাবে ও এটাকে ওই জায়গাটাতে গ্রো করতে পারে, মানে মোট কথা ক্লায়েন্টের বেনিফিটটা একটু উল্লেখ করে মেলটা করার চেষ্টা করেন। শুধুমাত্র এটা বললে হবে না যে তোমার এই সমস্যা, তুমি চাইলে কিন্তু আমার থেকে সমাধান নিতে পারো। এইভাবে না বলে হুম, আমরা যদি সমস্যার সমাধান দিয়ে একটা মেসেজ দিই, এটা কিন্তু আরো ভালো হবে। বা ফ্রিতে দিয়ে একটা টিপস সহকারে একটা মেসেজ দেন, এটা কিন্তু আরো বেশি ভালো হবে। যেমন ধরো, তুমি তো এইভাবে কাজ করতেছো, তো তুমি কাজটা এইভাবে করতে পারো, এইভাবে করে দেখো, হয়তো বা তুমি ভালো রেজাল্ট পাবা। বা তোমার কম্পিটিটরস দেখলাম তারা এইভাবে কাজ করতেছে, তুমি চাইলে তাদেরকে ফলো করো, কাজটা করে নিতে পারো। এভাবে করে মানে জি। ফ্রিতে কিছু টিপস দেওয়ার চেষ্টা করবেন। মানে এক একটা আর ক্লায়েন্টের মেসেজ দিতে হবে। আর ধরেন আপনার এই ইনস্টাগ্রাম বা ফেসবুকে যখন মেসেজ করে, ঠিক আছে, প্রথম মেসেজটা কিভাবে দেওয়া যায়? যা হাই হ্যালো বা দিয়ে, নাকি অন্য কিছু বলা যায়? প্রথম মেসেজটা ইনস্টাগ্রামে, আপনি কি ইনস্টাগ্রামে মেসেজ করেন? হ্যাঁ, যে অনেক ধরেন আপনার এই ইউটিউব চ্যানেলে মেল না থাকলে ইনস্টাগ্রামে দেই, বা ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামে কোন দেই, কোন বা সেক্টরে মেসেজ ফেসবুকে। দেন আপনি? আমি বেশিরভাগ ইনস্টাগ্রামই দেওয়া পারে, আর মেইল করা হয়, এই দুইটাই। আচ্ছা, ইনস্টাগ্রাম থেকে রেসপন্স আসে ভালো? ওই যে দুই একটা দেখলে মানে 100 দিলে 2-3টা দেখে আর কি, তাও দেখে না। কিন্তু ম্যাক্সিমাম সময় তো ওদের সাথে ফলো ব্যাক না হইলে আর কি এটা হয় না। আমি ফলো দিয়ে যখন মেসেজ দিই তখন তো আপনার ওরা আর দেখেই না, আচ্ছা, এইটার সমস্যা। মেলের উপর একটু ফোকাস দেন আর হোয়াটসঅ্যাপের উপর ফোকাসটা একটু বেশি দেন। ইনস্টাগ্রামে হ্যাঁ, মেসেজ দিলে রেসপন্স রেট কম থাকে, মানে বিশেষ করে আমার জানা মতে। এখন বাকিরা আচ্ছা, কি জানেন না। ঠিক আছে, হ্যাঁ। তো হোয়াটসঅ্যাপ তো সবসময় পাওয়া যায় না, ইনস্টাগ্রামটা বেশি পাওয়া যায়, এই জন্য আর কি দিচ্ছে আর কি এই ব্যবস্থা। আচ্ছা, ঠিক আছে, দিচ্ছেন, ভালো কথা। ওইভাবে দেন শর্টলি, ওই যে শুরুতে হাই হ্যালো এইভাবে না করে, যেহেতু ওদের সময় আছে, ওদেরকে হুম, এতে কিছু টিপস দিয়ে বা কিছু কোয়েশ্চেন করে মেসেজ করতে পারেন যে আমি তোমার এই চ্যানেলটা দেখলাম, তো তুমি এই ভিডিও আজকে এরকম একটা ভিডিও বানাইছো, তোমার ভিডিওটা আমার খুব ভালো লাগছে। তুমি চাইলে কিন্তু তোমার ভিডিওটা, তবে তোমার ভিডিওতে আমি একটু সমস্যা পাইছি, তুমি চাইলে কিন্তু এই সমস্যাটার সমাধানটা আমি কিন্তু তোমাকে দিয়ে দিতে পারি। এরকম করে একটা কোশ্চেন দিয়ে দিতে পারেন। তো সে যদি ইয়েস বলে তাহলে আপনি ওটা একটা সলিউশন দিয়ে দিলেন। তারপরে যদি আবার অন্যভাবেও করতে পারেন, সেটা হচ্ছে ওর ওই যে শুরুতে যেরকম বললাম যে ওর জন্য আপনি ওর যে কম্পিটিটর আছে
তাদের হ্যাঁ। চ্যানেলের ভিডিও রিসার্চ করে আচ্ছা। সমস্যাগুলো বের করে ওকে বলে দিতে পারেন যে তুমি এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারো, এভাবে করে বলতে পারেন। আপনারা সকালবেলা একটা হোয়াটসঅ্যাপে একটা মেইল দিছিলাম, আমি মেইল টেমপ্লেট দিছিলাম, ওরকমের আপনি ভাবে ছিলেন? দিচ্ছি আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই আমি ছিলাম। আচ্ছা, বললাম মানে না ওই এভাবে পেজটা আপনি 1 সপ্তাহ ইউজ করেন, তবে ওইটা ইনস্টাগ্রামে দিন না, ওইটা ইমেলের জন্য ঠিক আছে। না না, ইনস্টাগ্রামে দেন, ইনস্টাগ্রাম এত বড় মেসেজ দেন। হ্যাঁ। আমি মেইল বড় করি না, কারণ মেইল বড় করলে তো সমস্যা, এই কারণে বড় করতেছি না, নাইলে আরো চেক বড় মেল করতাম। ক্লায়েন্টরা পড়তে চায় না, ওইটা দিতে পারেন। ওইটা 1 সপ্তাহ ট্রাই করেন, যদি দেখেন না ভালো একটা রেসপন্স আসতেছে তাহলে ওটা চালিয়ে যান, আর যদি দেখেন যে না তাও রেসপন্স তেমন আসে না তাহলে ওটা স্কিপ করে আবার নতুন করে আচ্ছা, ট্রাই করুন। আমরা লাস্ট হুক করার মতো দুই একটা কথা বলেন, যে কিভাবে লাস্টে যে 2 লাইন লেখে হুক একবার শেষের দিকে হ্যাঁ, সব থেকে ভালো হয় আপনি ওরে জিজ্ঞাসা করতে পারেন যে তোমার ড্রিম কি, বা তোমার এই চ্যানেলটাকে কত দূর নিয়ে যেতে চাও, বা তোমার কম্পিটিটর কারা। যেমন জি। ওর চ্যানেল নিয়ে ওর প্ল্যান জানতে পারেন, বা ওর কারা কম্পিটিটরস। যেমন আপনি তো আপনার মতো রিসার্চ করুন, যে এটাও বলতে পারেন যে আমি তোমার জন্য 5টা বা 2টা কম্পিটিটর চ্যানেল অ্যানালাইসিস করেছি, তো এদেরকে তোমার কেমন লাগে, বা তোমার কোনো নির্দিষ্ট কম্পিটিটর আছে কিনা, থাকলে আমাকে বলতে পারো, তাদেরকে রিসার্চ করে আমি তোমাকে কিছু টিপস দিতে পারি। এভাবেও বলতে পারেন, যে যেটা যখন যেটা মাথায় আসে এরকম করে বলে দিলেই হলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে নয়ন রায় ভাই। আপু আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপু ভালো আছেন না? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আপু ভালো আছি। আপু আমার একটা ওই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ডিসট্রাক্ট হয়েছিল, তো আপনি জানেন মনে হয়। বলছিলেন নাকি? হ্যাঁ, তো ওইটা বিষয়ে আজকে সাপোর্ট নিতে চাইছিলাম, তো আজকে মনে হয় ব্যস্ত ছিলেন নাকি? ও, মেসেজ করছিলেন সময়, আমি দেখছি, আমি ভাবছি আপনাকে ক্লাস শেষে নক দিব। আপু আর একটা কথা, হ্যাঁ ওই যে ক্যানভা থেকে আমি মানে ইমেজ একটা তৈরি করছি না আপু, এখন ওই ইমেজটা আমি চ্যাট জিপিটি দিয়ে দিছি। হুম। এখন ওই চ্যাট জিপিটি আমাকে ওই ইমেজটা আর কি কাস্টমাইজ করে দিছে, আমার এই ইমেজটা আমি যেটা তৈরি করছি আর কি। হুম। তো কাস্টমাইজ করে ও দিয়ে বলতেছে, ওকে আমি তখন বললাম যে এটা কি ফাইবারে ব্যবহার করা যাবে? হুম। তো ও বলতেছে যে যাবে, সমস্যা হবে না। এখন এটা আপনি কি বলেন একটু বলেন দেখি। আচ্ছা, ওইখানে এআই দেয়া, যেমন আমরাও ফাইবারে যে ইমেজটা আমাদের আছে ওটা কিন্তু এআই দেওয়া, শুধু ফেসটা একদম মিল আছে বিধায় দেওয়া আছে। তো এআই দিয়ে দিলেও সমস্যা নেই, কিন্তু আপনার ফেসটা যেন বোঝা যায়, কারণ ফেস মিল না থাকলে পরে কিন্তু যখন ভেরিফাই করতে হবে এনআইডি কার্ডের সাথে, তখন কিন্তু আবার সমস্যা হয়ে যায়, বুঝতে মানে পারছেন? ওটা আমার আম্মুর নামে আছে তো ওই আইডি, তো হ্যাঁ, ওই আইডি ওই আম্মুর ছবিটা একটু মানে প্রফেশনালি ভাবে তৈরি করছে। তারপর ওই আমাকে একটু chat দেখেন, দেখলে বলতে পারবো যে মিল আছে কিনা। আর আপনি তো বুঝতেছেনই যে হ্যাঁ আম্মুর চেহারার সাথে মিল আছে, তাহলে এটা দিতে পারবেন। হ্যাঁ আপু, তাহলে আপনাকে আমি দেখায় নিব এই জিনিসটা, যে আপনি দেখবেন, দেখে ওই গিগটা আপনার দ্বারা অরিজিনালের মতো হইলে দিতে পারবেন, আর যদি দেখলেই মনে হয় যে না এটা এআই দিয়ে তৈরি করছে, এরকম মনে হলে দিলে কিন্তু সমস্যা। একদম অরিজিনাল যেন মনে হয়। আপু আরেকটা কথা, আমার ইউটিউব চ্যানেল থেকে ওই ভিডিও থেকে ওই চ্যানেল অ্যানালাইসিস বা কম্পিটিটর কি দেওয়া যাবে? ওটা আম্মুরে আর কি আইডি বলা যায়, জিমেল আইডি, এখন দেওয়া যাবে? মানে কি করতে চাচ্ছেন? নিজের ভিডিও নিজের চ্যানেলের মানে পোর্টফোলিও রেডি করতে চাচ্ছেন? পোর্টফোলিও না, ওই যে গিগ ভিডিওতে দিতে চাচ্ছি, দেওয়া যাবে কি? গিগ ভিডিওতে কি দিতে চাচ্ছেন? মানে ওই যে কম্পিটিটর অ্যানালাইসিস যাকে বলে, বা চ্যানেল অ্যানালাইসিস। মানে আপনি হচ্ছে গিগটা কিসের উপর বানাইছেন? কম্পিউটার অ্যানালাইসিসের উপরে নাকি ইউটিউব এসইও এর উপরে? হ্যাঁ ইউটিউব এসইও। ইউটিউব এসইও এর উপরে। এখন ভিডিওটা তো ইউটিউব এসইও নিয়ে, ইউটিউব এসইও এর উপরে হওয়া উচিত না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাই তো, ওটার উপরে বানাবেন। তো আমার স্ক্রিপ্টে ওটা দেওয়া আছে, আমি কি এখন ওটা দিতে পারবো? স্কিপে কি দেওয়া আছে? ওই যে কম্পিউটার অ্যানালাইসিস, চ্যানেল অডিট, এগুলো সবকিছু উল্লেখ করা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলা দেওয়া আছে। হ্যাঁ, এখন দিতে কিন্তু পারবেন, সমস্যা নাই তো। মানে আমার ইউটিউব চ্যানেল আর আইডিটা হচ্ছে ফাইবার, আইডিটা হচ্ছে আমার আম্মুর নামে। এটা তো সমস্যা না, আপনি তো ভিডিও বানাচ্ছেন, ভিডিওতে তো আপনার এটাতে আমি আপনার ইয়াটা আসলে ক্লিয়ার না। যেমন ধরেন আপনার ইউটিউব চ্যানেল, হ্যাঁ তো ভিডিওতে তো আর আপনার ইউটিউব চ্যানেল কোনো কাজে আসতেছে না, তাই না? মানে এটা আমার মানে আমার নামে এটা, আর ওটা ও, হচ্ছে আমার এটা আম্মুর কোনো নামে। এটা কোনো সমস্যা না, ভিডিওতে এটা কোনো সমস্যা না। যেমন আমাদের ফাইবার গিগ ভিডিওতে যেমন আমার নাম দিয়ে আমার ভয়েস দিয়ে ভিডিও বানানো, কিন্তু প্রোফাইল তো আমার হাজবেন্ডের নামে, তো এটাতে কোনো সমস্যা হবে না। ও, ওইটাই বলতেছি আপু, না, এটা না, জানার এটা ছিল। আচ্ছা, ঠিক আছে আমি আপু, শুরুতে ধন্যবাদ। বুঝি নাই তো। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে হ্যাঁ মাহমুদ রনি ভাই। রনি ভাই। আপু আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? এই তো আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি, সমস্যা নেই। আপু ওই যে লাস্ট একটা ক্লায়েন্টের আর কি সার্ভিস চার্জ করছিল, জিজ্ঞাসা করছিল, আপনি একটা মানে দিছিলেন মেসেজ দিয়ে আর কি অ্যাকশন প্ল্যান দিতে বলছিলেন, তো এটা আমি দিচ্ছি আর কি, সার্ভিস চার্জ যেটা এটা আমি দিচ্ছি।
তো এখানে আমি আর কি প্রথম তো আমাকে একটা ভাই সাজেস্ট করছিল যে তুমি ভাই ইয়া করো, একটু ডিসকাউন্ট দাও। আমাদেরই ব্যাচের সাদত ভাই, তো বলছে একটু ডিসকাউন্ট দাও যেহেতু ফার্স্ট টাইম। তো আমি ওটাকে আর কি মান্থলি যেটা আছে ওটাকে দিছি হচ্ছে গিয়া 250, আর হচ্ছে গিয়া উইকলি যেটা আছে এটাকে দিছি 100, ঠিক আছে? তো দিয়ে এটার উপরে আপনি আবার আমাকে ইয়া দিলেন না, কানাডিয়ান ডলারে কনভার্ট করে দিলেন না, ওটাকে আমি আবার এখান থেকে কাস্টমাইজ করছি, অ্যাকশন প্ল্যানও কাস্টমাইজ করে আর কি ওর কানাডিয়ান ডলারে আর কি দিছি। তো দেওয়ার পরে বিস্তারিত সবকিছু অ্যাকশন প্ল্যান মানে ই করে মডিফাই করে এরপরে আমি এটা দিছি, আর আপনার মেসেজটাও মানে ওইটা দিয়ে অ্যাকশন প্ল্যানটা আর কি অ্যাটাচ করে দিছি। দেওয়ার পরে ও 2-3 বার দেখছে, বাট রেসপন্স করে না আর কি, ঠিক আছে? তো অলরেডি 3 দিন হয়েছে। 3 দিন হয়ে গেছে, আর কোনো মেসেজ আপনি করেন নাই? না না না। তাহলে এখন ওনাকে একটা ফলো আপ মেসেজ করা যায় যে উনি ওটা দেখছে কিনা বা ওনার ফিডব্যাক কি এই বিষয়ে, এরকম করে একটা মেসেজ দিতে পারেন যে তুমি কি আমার অ্যাকশন প্ল্যানটা সিন করছো, ওটা সম্পর্কে তোমার ফিডব্যাকটা জানালে আমার কাছে ভালো লাগতো, বা আমি তোমার ফিডব্যাকের জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, এই টাইপের একটা মেসেজ আর কি আমাকে স্বপন ভাইয়া আর কি লিখে দিয়েছে, সাথে একটু অ্যাডজাস্ট করছে যে ভাই তুমি যদি চাও তাহলে তুমি আমাদের সাথে একটা ফ্রি জুম কলে আর কি আসতে পারো, সেখানে আর কি তোমাকে বিস্তারিত তোমার চ্যানেলের কোথায় কোথায় কি সমস্যা আছে না আছে এটা তোমাকে আর কি দেখানো হবে। মানে এরকম কোয়ালিটির একটা মেসেজ অলরেডি আমাকে লিখে পাঠাইছে, বাট আমি ইলেকট্রিসিটি নাই, পিসি ওপেন করতে পারতেছি না, এই জন্য আর কি পাঠাইতে পারতেছি না। এটা তো গেল। এরপর আছে গিয়া লিঙ্কডইনের একটা বিষয় আছে আর কি, একটু আগে আর কি যেটা বললো যে এআই জেনারেটেড ছবি আর কি, ঠিক আছে? যেটা আমার তো এটা অলরেডি এআই জেনারেটেড, আপনি তো জানেনই যে এটা এআই জেনারেটেড। সো ফাইবারের সমস্যা ছিল। হ্যাঁ, ফাইবারের সমস্যা, এটা তো লিঙ্কডইনে সমস্যা হবে না? না, লিঙ্কডইনেও সমস্যা হওয়ার কথা, কারণ ফাইবারে হয় না। ফাইবারে যদি একটু ফেসটা বোঝা যায় বা অরিজিনাল মনে হয় তাহলে সমস্যা হয় না, কিন্তু লিঙ্কডইনে সমস্যা হইতেও পারে, কারণ লিঙ্কডইনে তো একটা কাহিনী, ওইখানে কর্পোরেট ভেরিফাই চায়, এই জন্য। I already verified with passport গতকালকে। সো এটাতে আমার তো কিছুই হয় না, আমাকে তারা ভেরিফিকেশন করছে। এন্ড আমার একটা আপনার ফেসবুক এটা তো আর কি বোঝা যাচ্ছে, আপনার এখানে তো ইয়া নাই, যেমন আপনার ফেসটা তো পুরাটাই বোঝা যাচ্ছে। আমাকে ফেসবুকে গায়েব করে দিছে, তো আমি এখানে আপিল করছি, আমাকে ব্যাক দিয়ে দিছে ফেসবুক। তাহলে তো ঠিক আছে। তাহলে এটা কি আমি ফাইবারে ইউজ করতে পারবো না? এটা তো ফাইবার ইউজ করতেই পারবেন আপনার। আমি বললাম না যে এটা হচ্ছে ওনার ফেস এবং দেখতে অরিজিনাল মনে হয়, ফেসটা একদম পুরোপুরি ভাবে মিলে যায়, তাহলে দিতে পারবেন। কিন্তু কিছু কিছু এটা আমি ছবি অনেক আছে না, জায়গায় দেখলেই আর কি- মনে হয় যে না এটা এআই দিয়ে তৈরি করা, কোনো মিল থাকে না, ওই ছবিগুলো ইউজ করলে ঝামেলা করতে পারে। না, এটা আমি অনেক জায়গায় ইউজ করছি এন্ড ভেরিফিকেশনও করছি, আমাকে আর কি ওরা গ্রহণ করে আর কি ভেরিফিকেশন করলে। এটা আমি ঠিক কেন আছে? বলি, আমি তো অনেকের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে দিছি না, তো কয়েকটা ফাইবার অ্যাকাউন্ট আমার নিজের হাতেই শুধুমাত্র এই ছবির কারণে চলে গেছে। আমি নিজেই হচ্ছে ফেস সোয়াপ করে করে দিতাম, তো সেক্ষেত্রে এরকম তো ইমেলে এটা উল্লেখ করে দেয় যে তুমি অরিজিনাল ছবি ইউজ করো নাই। হ্যাঁ, এটার জন্য হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট চলে গেছে, তো যার কারণে পরবর্তীতে যখন আমি সবকিছু মিল রেখে একদম স্পষ্ট ভাবে দিই, তখন আবার ওটা ঠিকই অ্যাপ্রুভ করে নিছি। তো এই জন্য হচ্ছে এখন সতর্ক থাকতে হবে আর কি। হ্যাঁ, জি জি আপু, আমার আর একটা কোশ্চেন। আই হ্যাভ অলরেডি আ ফাইবার অ্যাকাউন্ট, বাট আমি এটা আর কি ভিজিটও করি না বেশি একটা, ঠিক আছে? গিগও এইভাবে আর কি পোস্ট করা নাই। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা তো এইভাবে আর কি খোলার পরে রাখা হয়েছে, আমি যদি ইন ফিউচারে যদি আমি গিগ ক্রিয়েট করি আর ওইখানে পোস্ট করি বা এসইও করি আর কি গিগ, বা আমার পুরো আইডিটাকে এসইও করি, ঠিক আছে? তো এটা কি র্যাঙ্কে আসা পসিবল? হ্যাঁ আসবে। আপনি যদি সবকিছু এসইও টিসিও করে রিকভারি করে সুন্দর করে দিয়ে অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকলেই চলে আসবে অঙ্কে। তো এখন তো আমি অ্যাক্টিভ নাই, সো এটা কি আমার এখন কোনো অ্যাক্টিভ ইফেক্ট নাই, করবে না? না এখন অ্যাক্টিভ নাই, ওভাবে থাকুন, তবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন আর ওইটাকে চাঙ্গা করে ফেলেন, গিগ টিক দিয়ে টিয়ে ফিউচারের কথা চিন্তা না করে এখন থেকেই রেডি করে ফেলেন, এটা আরো বেশি ভালো হবে। গিগ এখন দিব? হ্যাঁ, গিগ টিক দিয়ে ফেলেন। আগে প্রথমে ফাইবারটাকে সুন্দর মতো কাস্টমাইজ করেন, একদিনে সব কাস্টমাইজ না করে ধীরে ধীরে ওটাকে প্রোফাইলটাকে ভালোভাবে অপটিমাইজ করেন, এরপরে একদিন গিগ দেন, গিগ দেওয়ার পরে অ্যাক্টিভ থাকেন, দেখবেন ওটা র্যাঙ্কে চলে আসবে। বাট এই যে গিগ যে এসইও আর কি, এই জিনিসটা আর কি আমি এখনো করি নাই, তো দ্যাটস ওয়াই আমাকে আর দেখাই কি দিব, সমস্যা আমি কি। এটাই আর কি প্যারা খাচ্ছি, বুঝছেন? আপনি সব রেডি করে আমাকে ডাক দিবেন। কত মানুষের ফাইবার হ্যাঁ, অ্যাকাউন্ট আপনারটা দিব না, আপনি সবকিছু রেডি করে আমাকে ডাক দিবেন, আমি জুমে এসে একদম নিজের হাতে সবকিছু। আচ্ছা, গিগের জন্য কি আপু ভিডিও বেশি বেস্ট? হ্যাঁ, ভিডিও হলে অনেক ভালো হয়। বেশি না, আপনি অনেক ক্যামেরার দেখছি। সামনে এসে নিজেই বসে বসে কথা বললেই হবে, একটা স্ক্রিপ্ট। ওকে ওকে, জাস্ট আমি একটা স্ক্রিপ্ট রেডি করব আর কি, এন্ড দেন ওটাকে আর কি ভিডিও করব, এটাই তো। আবার অনেককে দেখছি ভিডিওসও থাকে, আবার আপনার মনে করেন যে দু একটা পোস্ট মানে ইমেজও থাকে, তো এটা কেমন?
ওই যে ভিডিওটা আপনি বানাইছেন ওই ভিডিওর মধ্যেই শেষে অথবা শুরুতে আপনি যেই ব্যানারটা বানাবেন ইমেজ হিসেবে দেওয়ার জন্য ওইটা অ্যাড করে দিবেন। তাহলে যখন ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওর মধ্যে থেকে এডিট অপশনে ক্লিক করলে এখানে থাম্বনেল দেওয়ার জন্য একটা অপশন দিবে, তো ওইখান থেকে ওই ব্যানারটা তখন ধরিয়ে দিবেন। তাহলে ওইটা কিন্তু গিগ ইমেজ হিসেবেও শো করবে, শুরুতে থাম্বনেল হিসেবে কাজ ওইখানে আমি দু এক সেকেন্ডের জন্য আর কি এখানে ফার্স্টে অথবা সেকেন্ড না, মানুষের সামনে আমরা যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করি গিগ গুলা চলে আসে না, দেখবেন যে ভিডিওই কিন্তু উপরে কিন্তু আগে ব্যানারটা শো করতেছে, পরে যখন ওইটার উপরে মাউসের কার্সার নেবেন তখন ভিডিওটা প্লে হচ্ছে। না আমি এটা বলতে চাচ্ছি যে আমি যখন পুরো ভিডিওটা এডিট করব আর কি গিগের জন্য, তো আপনি যেটা বলছেন যে ব্যানারটা আমি প্রথমে 2-1 সেকেন্ডের জন্য রাখতে পারি তাই না? হ্যাঁ 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 রাইট। 2-1 সেকেন্ডের জন্য রাখবো যেটা আর কি আমি প্রথমে না thumbnail রেখে হিসেবে আর কি শেষে রাখলে ভালো হয় সব থেকে, কারণ প্রথমে ক্লায়েন্টটা বোরিং ফিল করে না। প্রথমে হচ্ছে কয়েকটা মেন কথাগুলো থাকুক, আর শেষে হচ্ছে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড রাখতে পারেন। আচ্ছা আপু আমাকে কি একটা স্ক্রিপ্ট দেওয়া যায়? হ্যাঁ দিতে পারবো, সমস্যা নেই। আমাকে একটা স্ক্রিপ্ট দিয়েন। আর হচ্ছে কালকে আমি অনেকগুলা মানে ফলো আপ দিছি হচ্ছেন প্রায় 40টায় সিন করছে বাট রেসপন্স করে নাই, এটা দুঃখ পাইলাম কাল। 40টার ভিতরে 40টাই সিন করছে ভাই, কিন্তু রেসপন্স করে নাই, এটা আর একটু পদ্ধতিটা চেঞ্জ করেন, ফ্রিতে কিছু টিপস দেন, কিছু টিপস শেয়ার করেন বা কিছু প্ল্যান শেয়ার করেন, একটু কষ্ট করেন। 40টাকেই ধরে দিতে হবে না, ওইখান থেকে বেস্ট কয়েকটা সিলেক্ট করেন, বাছাই করে ওদেরকে একটু এক্সট্রা ভাবে মেসেজ করেন। যারা একটু বেশি আর কি বার সিন করছে এদেরকে বেশিবার সিন করছে, যাদের চ্যানেলটা একটু মোটামুটি, যে সমস্ত যাদের ভিডিও কোয়ালিটিটা একটু ভালো আছে, এমনকি তাদের মানে দেখতেও একটু রিচ মনে হয়, যারা আপনাকে টাকা দেওয়ার মতো বা কাজ দেওয়ার মতো রাখবে, ওই ধরনের কয়েকটা বেছে নেন। বেছে ওদেরকে স্পেশাল ভাবে ওদের সম্পর্কে ভালো অ্যানালাইসিস করে ওইভাবে কিছু টিপস শেয়ার করেন, দেখবেন যে রেসপন্স করবে। একটা ভাই আমাকে বলছে আছে জুনে আর কি মিটিং করার জন্য, ঠিক আছে? এই ভাইয়ের অনেক রিচ আর কি, ওরা অ্যাকাউন্টিং এ আর কি কোন একটা কোম্পানি আছে অ্যাকাউন্টিং এর, ঠিক আছে? অ্যাকাউন্টিং এ হয়তোবা কিছু করে আমাকে বলছে জুনে আর কি করার জন্য। এর ভিতরেও আমাকে বলছে যে আমরা অলরেডি একজনকে খুঁজতেছি বা এরকম কিছু একটা বলছে যে যাকে দিয়ে আমরা কাজটা করাচ্ছি, তাই এটা যদি ভালো না হয় তাহলে আমরা জুনে মিট করবো, ঠিক আছে? কিন্তু আমি ফলো করলাম যে ওনাদের লেটেস্ট যে ভিডিও, একটা ভিডিওতে এসইও করা নাই। আমি তো যেটা দিছি ওদেরকে, যেটার সমস্যা তুলে ধরছি এটা তো দিছি, ওটা দেওয়ার পরে আমার মেসেজ দিছে যে আমরা অলরেডি একজনকে দিয়ে কাজ করাচ্ছি বা এরকম কিছু আমাকে বলছে, ঠিক আছে? যে এটা যদি ভালো রেজাল্ট না আনে তাহলে আমি তোমার সাথে জুনে মিট করবো, ঠিক আছে? বাট আমি খেয়াল করলাম, আমি পুরো চ্যানেল অ্যানালাইসিস করে দেখছি কোথাও কোনো ধরনের এসইও কাজ করানো নেই। তাহলে ওনাকে বলতে পারেন এইভাবে যে ঠিক আছে তুমি যাকে দিয়ে কাজ করাচ্ছ, না এটা বলা যাবে না, কারণ আপনি তো রিসার্চ করে দেখছেন ওনার কোথাও কোনো কিছু করা নাই। তাহলে ওনাকে এভাবে বলতে পারেন যে আমি তো রিসার্চ করে দেখলাম তোমার তো চ্যানেলের কোনো ভিডিওতে এসইও করা হচ্ছে না, তো তুমি কি এই চ্যানেলেই কাজ করাচ্ছ নাকি তোমার আদার্স কোনো চ্যানেল আছে, এইভাবে করে বলতে পারেন। তাহলে তো বলবে যে না আমি এই চ্যানেলেই কাজ করছি, তখন আপনি স্ক্রিনশট দিয়ে বলতে পারেন যে এই চ্যানেলে তো কোনো কাজ হচ্ছে না। বুঝতে পারছেন? জি ওকে আপু, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে সাবিনা ইয়াসমিন আপু। হ্যাঁ সাবিনা আপু, আচ্ছা সাবিনা আপু আসেন। আচ্ছা আপু আসতে থাকুক। ও সরি, হ্যাঁ আপু। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি আপু কেমন ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপু আমি যে আপনাকে বলছিলাম এখন কোনোভাবেই তো আপনার সাক্ষাৎ আর পেলাম না। ওই যে ওই যে বলছিলাম যে একটা চ্যানেল আর একটা পেজ আপনাকে দেখাতে চাই। আচ্ছা ও হ্যাঁ হ্যাঁ, ওইটা পর আপনাকে না আমি বললাম যে আপু 2টা বাজে একটু নক দিছিলেন। হ্যাঁ 2টা বাজে সেদিন আমাদের এখানে বৃষ্টি, সারাদিন কারেন্ট ছিল না, সারাদিনই। আচ্ছা তাহলে করেন, আজকে ক্লাস শেষে আসেন। এখন হচ্ছে 11টা বাজে আমার একটা মিটিং আছে, তো 11:30 বাজে একটু নক দেন। আপনি থাকবেন না জাগ না নাকি? জি ঠিক আছে, করে তখন আমাকে একটু কল দিয়ে আপু, হয়তো মেসেজ দিলে হয়তো সিন করা যাবে। প্রশ্ন ছিল এখন। হ্যাঁ হ্যাঁ আমার কিছু প্রশ্ন ছিল এখন। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে এসইওতে আপনি দেখাইছিলেন, আপনার একটা ভিডিওতে আর কি দেখছিলাম যে কিওয়ার্ড কম্পিটিশন যেটা লো, আপনি হচ্ছে সেটা নিছেন। আর আমি যেখানে আর কি কোর্স করছিলাম ওরা ওইভাবে যে লো বা হাই থাকলে নিবেন ওইরকম না, ওইখানে যেগুলো আছে, যেগুলো সাজেস্ট করতেছে ওগুলো কিওয়ার্ড রিসার্চে যেগুলো সাজেস্ট করতেছে ওই সবগুলোই ওরা নিয়ে নিছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আসলে কোনটা নিলে বেটার হয়, লোটা কি নিব শুধু
সার্চ ভলিউমটা ভালো দেখে নিবেন আর কম্পিটিশনটা লো হলে নিবেন, কারণ এত কম্পিটিশনের মধ্যে দেখা যাচ্ছে যদি ওই কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ করে আপনার ভিডিওর আগে অনেক ভিডিও চলে আসছে, তো সেক্ষেত্রে আমরা সাধারণত কি করি, উপরে যেগুলো আসে ভিডিও ওইগুলো দেখার চেষ্টা করি না, নিচের ভিডিওগুলোতে আমরা কেউ যাই না ওদিকে। কিন্তু তো সেই জন্য লো কম্পিটিশন গুলো নেবেন, যাতে করে সার্চ করলে আপনার ভিডিওটা একটু উপরের মধ্যে আসে, তাহলে মানুষের ক্লিক করার সম্ভাবনা বেশি থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে ওই যে ডেসক্রিপশনে দেখা গেছে যে আপনারা দিছেন কি ওই যে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, জিমেল সবকিছু লোগো সহ দিছেন। এই লোগোটা কিভাবে দিছেন এটা ডেসক্রিপশনে বসায়, ও এটা কি অ্যাবাউট সেকশনের কথা বলতেছেন? জি, অ্যাবাউট সেকশন। ওইখানে দেখবেন যখন আপনি কাস্টমাইজেশন চ্যানেল থেকে কাস্টমাইজেশনে যাবেন, ওইখানে যখন পাশে দুইটা ট্যাব থাকে, একটাতে লিংক বসানোর ট্যাব থাকে আর একটাতে হচ্ছে ওটা কি ফেসবুক লিংক নাকি ওটা ওইখানে লিখে দিলে ওই লোগোগুলো সহ এখানে চলে আসে। ও আচ্ছা। আর আরেকটা হচ্ছে ওই যে প্লেলিস্ট যেটা আর কি দেখাইছে, তো ওইটাতে বলা আছে যে যেগুলো যে সেম ভিডিওটা যেরকম যে কোনো একটা জিনিস নিয়ে আমি ভিডিও করলাম, এখন হচ্ছে যে এটার 1 2 3 এরকম পর্ব বা দেওয়া হয় না, যে শুধু এইগুলোই নাকি যে হ্যাঁ পার্ট 1 2 এরকম দিব নাকি? দেখা গেছে যে আমার একটা টপিক নিয়ে হইলে এরকম করা যায়, কিন্তু বিভিন্ন টপিক নিয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে তো প্লেলিস্ট কি দেওয়া দরকার আছে? প্লে লিস্টটা আমরা কেন দেই সেটা হচ্ছে, ধরেন আমি ফেসবুক নিয়ে একটা কোর্স ফ্রি কোর্স আনছি, তো ফেসবুকের যতগুলো ভিডিও আছে সেগুলো নিয়ে আমি একটা প্লে লিস্ট তৈরি করছি। এখন আপনার যদি বিভিন্ন টপিকের হয় সেটাতে তো প্লে লিস্ট তৈরি করার দরকার নেই, কিন্তু যদি হয় যে আপনার একটা টপিক, যেমন আপনি হচ্ছে একটা চ্যানেলে ট্রাভেলিং, যেমন ধরেন শুধু ফুড রিলেটেড ভিডিও বানাচ্ছেন, ওইটার একটা প্লে লিস্ট রাখলেন, যেমন ধরেন কিছু রেসিপি আছে যে রেসিপিগুলো আপনি বারবার দেখাচ্ছেন, তো ওইগুলো নিয়ে আলাদা একটা প্লেলিস্ট রাখতে পারেন। আবার একটু ভিন্ন টাইপের যে রেসিপিগুলো আছে ওইগুলো নিয়ে আলাদা রাখতে পারেন, নয়তো বা দরকার নেই, যেরকম আছে এরকম রাখলেও চলবে। আরেকটা প্লেলিস্টটা লাগে হচ্ছে টিউটোরিয়াল চ্যানেলগুলোতে, প্লেলিস্টটা বেশি কাজ করে গেমিং চ্যানেলগুলোতে। আর তাছাড়া তো আর দেওয়ার দরকার নেই। আর আরেকটা দেখেছেন যেটা ভিডিও শেষে চলে আসবে, যে পরবর্তীতে আরেকটা ভিডিও আসতেছে, এন্ড স্ক্রিন। জি, এটা যে এটা দিব, এখন দেখা গেছে যে আমি একটা ক্লায়েন্টের চ্যানেলে কাজ করব, তো সব ভিডিওগুলো তো আগে থেকে দেয়া আছে, তাই না? এখন দেয়া আছে যে এখন আমি যে আগের ভিডিও পরের ভিডিওটা দিব, যে আগেরটা যেটাতে কাজ করতেছি ভিডিও সেটা যে কামিং আরেকটা আসতেছে, অলরেডি তো দেয়াই আছে। শুনেন আমি অলরেডি যেই ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড করা হয়েছে শুধুমাত্র ওই ভিডিওগুলোই আপনি এখানে দিতে পারবেন, নয়তো বা যেই ভিডিওতে আপনি কাজ করতেছেন ওই ভিডিও দিতে পারবেন না, আর আপকামিং ভিডিওতেও দেওয়া যাবে না। এটা কিভাবে? না আমি বলতেছি যেগুলো আপলোড করা থাকবে, আমাকে তো যদি এসইও করি তাহলে তো বলা হবে যে সেগুলোই এসইও করতে, তাই না? এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন আমি যে ধরেন একটা করতেছি, এসইও করতেছি একটা, তো ওইটার মাঝখানে ওইটাতেই তো ওইটা শেষে আমি দিব যে আরেকটা সামনে আসতেছে, ওইটা সামনেটা তো আগে দেয়া আছে আপলোড করা না? হ্যাঁ দিতে পারবেন তো। আচ্ছা আমি বলি, আপনি হচ্ছে ধরেন 10টা ভিডিওর কাজ নিছেন, 10টা আপনি চাচ্ছেন এই 10টা ভিডিওর এন্ড স্ক্রিনে যেন আপনার এসইও যে কয়েকটা করবেন এই ভিডিওগুলো যেন অ্যাড করা হয়, বিষয়টা এরকম? তাহলে পারবেন। যেমন আপনি একটা ভিডিওতে কাজ করতেছেন, এখন আপনি আর কোন ভিডিওটাতে কাজ করবেন টাইটেল দেখলে বা থাম্বনেল দেখলে তো বুঝতে পারবেন, ওই ভিডিওটা সিলেক্ট করে দিবেন, ওটা চলে আসবেন এখানে। ও আচ্ছা, এটাই আর কি। হ্যাঁ, আর আরেকটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে এই যে কিওয়ার্ড গুলো যেগুলো র্যাঙ্ক করে, এগুলো কি র্যাঙ্কটা উঠানামা করে কি? আমি দেখছি যে আমি যেগুলো দিচ্ছি, দেখা গেছে একটা ভিডিওর মধ্যে করছি, করার পরে দেখে দিছি, আজকে দেখলাম যে র্যাঙ্ক আছে, কালকে দেখেছি এটার মধ্যে নেই, এটা কি উঠানামা করে? এটা র্যাঙ্ক ওঠানামা করে, এটা টিউবারডিতেও ভিডিওতেও এটা ওঠানামা করে। ও আচ্ছা, এটাই আর কি। আচ্ছা, আর আপনার যে একটা ভিডিও দেখাচ্ছেন যে স্ক্রিনশট, ওই যে অ্যাকশন প্ল্যান যেটা তৈরি করা, আপনার ওই ভিডিওটা স্পষ্ট আসে না, এখন ওইটার একটা স্ক্রিনশট কোনোভাবে পাবো? অ্যাকশন প্ল্যান যেটা তৈরি করছেন আপনি পরে আর কি দেখাচ্ছেন যেটা, হ্যাঁ শীটটা? জি জি হ্যাঁ শীটটা তো আছে, শীটের লিংক তো ওই ভিডিওর দেখেন কমেন্ট সেকশনে পিন করা আছে তো। ও, কিন্তু ওই ভিডিওতে আর কি, যে ভিডিওতে দেখছিলাম ওই ভিডিওর ইটা স্পষ্ট না, দেখা যায় ভালো। ওটা অন্য চ্যানেল, ওটা ফেসবুক থেকে ডাউনলোড করে দেওয়া, তো এই জন্য ওরকম আসে নাই, সমস্যা নেই, এটা নিয়ে ক্লাস নেওয়া হয়েছিল, ওই ভিডিওটা দিয়ে দিলে হবে। ও আচ্ছা, জি আপু ঠিক আছে। ওকে আপু। আচ্ছা এরপরে হচ্ছে ঝুমা আক্তার, ঝুমা আক্তার আপু। হ্যালো আপু আছেন? আচ্ছা আপু মনে হয় নাই। আচ্ছা নেক্সট হচ্ছে মুন্সি ভাই। হ্যাঁ মুন্সি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি ভাইয়া। ওই যে আজকের জন্য আপনার যে একটা গুগল ফর্ম ফিল আপ করাইছিলেন না? আজকের জন্য না, এটা 30 তারিখের জন্য। আচ্ছা, 30 তারিখের জন্য। আচ্ছা, ওইটার কি কোনো আসলে স্পেশালিটি আছে? হ্যাঁ, এই জন্য এই ফর্ম দেওয়া হয়েছে এবং কি গ্রুপও তৈরি করে ফেলা হয়েছে। আপনাদেরকে অনেক বেশিরভাগই মনে হয় জয়েন করানো হয়েছে, জয়েন করে আচ্ছা। দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট কি একজনের দুইটা থাকতে পারে? থাকতে পারে, তবে লিঙ্কডইনে তো ঝামেলা করে না, এই জন্য প্রফেশনাল ভাবে একটা রাখলেই হয়। থাকে কিন্তু 2 দিন পরে আবার নষ্ট হয়ে যায়। আচ্ছা, দেখা গেলে ঠিক আপনার আছে, লিঙ্কটাই ঠিক চলে আছে, যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর আছে হচ্ছে আরাবি ভাইয়া। আচ্ছা, লাকু ভাই। আচ্ছা, ঠিক আছে। আর আচ্ছা, লাকু ভাই আগে আপনি বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওকে। আপু আমার একটা কোশ্চেন আছে যে আমি শুধু ক্লায়েন্টকে ইউটিউবের জন্য ইউটিউবে কমেন্ট করি, কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট রেসপন্স করে, আবার কিছু কিছু করে না। তো এখনো কোনো কাজ পাই নাই, সমস্যা হচ্ছে এই জায়গায়, হতাশাগ্রস্ত হচ্ছি যে ফ্রিল্যান্সিং থেকে। ওই যে আপনার ভাই বললো না যে আপনি একটু পার্সোনালি নক দিয়েন, আপনাকে দেখাইতে হবে, আপনার কমিউনিকেশনে একটু ঝামেলা আছে, জি জি, একটু নক এটাই দিন ছিল। তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর রেসপন্স করতে একটু লেট হলে একটু কল দিয়েন মেসেঞ্জারে, তাইলেই হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আচ্ছা হ্যাঁ, ঝুমা আপু বলেন। হ্যাঁ, এখন হয়েছে আনমিউট। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আপু। আমি এসইওর কাজ নতুন শিখেছি, তো আমার একটা বায়ের চ্যানেল, ওনার 95,000 সাবস্ক্রাইবার, চ্যানেলটা মূলত বাউল গানের। হুম, তো ওটা আমি এসইও করি। এটা কি বাংলাদেশি চ্যানেল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার চাচাতো ভাইয়ের চ্যানেলটা। তো ওনার চ্যানেলে সর্বোচ্চ আগে আসতো 6,000 7,000, এখন 3,000-এর মতো ভিউজ আসে, এর বেশি আসেই না। কন্টিনিউ ভিডিও আপলোড করতেছে না টাইম অনুযায়ী? সপ্তাহে দুইটা। ভিডিও কি যে কোনো সময় যখন ইচ্ছা তখনই আপলোড করে দিচ্ছে এরকম? না, বিকাল টাইমে দেয়, বিকাল টাইমে তো ভিউজ বেশি হয়, ওই সময়টাতেই দেয়। হ্যাঁ, তাহলে তো ঠিক আছে। আর নেক্সট হচ্ছে ওনার ইয়াটা, যে টাইটেলটা বা যে থাম্বনেলটা আছে না, এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করার চেষ্টা করেন, তাহলে দেখেন ক্লিক থ্রু রেটটা কম আছে, এই জন্য ভিউজ কিন্তু কম। ক্লিক থ্রু রেটটা বাড়লে ভিউজটা আসবে। হ্যাঁ, গুলো আগের মতোই আছে, আগে তো ভিউজ এমনও হয়েছে যে 45,000 ভিউজ থাকছে, কিন্তু এখন আর হয় না। আগে যে থাম্বনেল বানাইতো ওরে দিয়ে এখন সেমই। চ্যানেলটা তাহলে দেখতে হবে, না দেখলে বুঝতে পারবো না আন্দাজে। আগে দেখতে হবে কোথায় কি সমস্যা আছে, তাহলে বলতে পারবো। চ্যানেলে হুম, আপনাকে কি চ্যানেলের লিংকটা দিব? হ্যাঁ, দিয়ে দিতে পারেন, আমার ইনবক্সে দিয়ে দিতে পারেন। আর একটা বিষয় আপু, একটা চ্যানেলকে র্যাঙ্ক করানোর জন্য কি এসইও করাটাই শুধু না না, আপনাকে আরো কিছু করা লাগে? না, এসইওটা এনাফ না। কারণ একটা চ্যানেল র্যাঙ্ক করতে গেলে টাইম মেনটেন করতে হবে, ভিডিও কোয়ালিটি সুন্দর হতে হবে, থাম্বনেল সুন্দর হতে হবে, তারপরে এসইও ঠিক হতে হবে। সবকিছু মিলিয়ে হচ্ছে ভিডিওটা পারফেক্ট ভাবে করতে পারবেন, র্যাঙ্ক করতে পারবেন। বুঝতে পারছেন? এখানে কি আর কিছু করা লাগবে আপু? হ্যাঁ হ্যাঁ, এর বাইরে কি আর কিছু করা লাগবে? কম্পিটিটর যারা আছে তাদেরকে একটু অ্যানালাইসিস করেন, তাদের, আর বিশেষ করে এটা বাউল গানের তো এই ধরনের গানগুলো তো জানি না কেমন শুনে মানুষ, আর যদি শুনেও ওই ধরনের যে অন্যান্য চ্যানেলগুলো আছে তাদেরকে একটু ফলো করেন, তারা কিভাবে কি করতেছে ওটা একটু ফলো করে ওইভাবে একটু কাজ করার চেষ্টা করেন, তাহলে হবে। আপু, আমি ওনার যে কম্পিটিটর আরো 4 থেকে 5 জনের চ্যানেল গুলা অ্যানালাইসিস করে দেখি, ওনাদের গুলা এসইওই করা নাই। এসইও তো করা লাগবে না, কারণ ওনারা তো অলরেডি মনে করেন ওনাদের অলরেডি দেখবেন অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু ওনাদের চলে আসতেছে, র্যাঙ্ক চলে আসতেছে। আর একটা সিক্রেট টিপস, সেটা হচ্ছে আপনি যখন ভিডিওটা ছাড়বে না, প্রথম 1 ঘন্টার মধ্যে যত পারেন শেয়ার করার চেষ্টা করবেন, কারণ শেয়ার করলে প্রথম 1 ঘন্টার মধ্যে যদি ভালো একটা ভিউজ আনতে পারেন, তাহলে ওটা র্যাঙ্ক করার বা ওটাতে ভিউজ বেশি আসার সম্ভাবনা বেশি থাকে। আগে হচ্ছে ভিডিওটা আনলিস্ট করে এসইও করবেন প্রপারলি, এসইও করার পরে এরপরে হচ্ছে সব জায়গায় পাবলিক করার সাথে সাথে সব জায়গায় শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে দেখবেন যে ভিউস আসলে ভালোটা, আর যদি দেখা যাচ্ছে কোনো গ্রুপে শেয়ার করার পরে সেখান থেকে ভালো ভিউস আসতেছে না, তাহলে আপনি ওই যে ওয়ার্কআপ জবে কিন্তু 20-25 জনকে দিয়ে টাকা দিয়ে প্রথমে কিন্তু 1 ঘন্টার মধ্যে ভিউস নিয়ে আসতে পারেন। তাহলে কি হয়, ওরা লাইক কমেন্ট করে, এঙ্গেজমেন্টটা বাড়ে, ভিউসটা বাড়ে, তখন কিন্তু ওই ভিডিওটা দেখবেন যে বাকি ভিডিওগুলো থেকে ওটাতে দেখবেন যে ভালো রেজাল্ট চলে আসে, ইমপ্রেশনও বাড়ে, ভিউসও আসে। বিশেষ করে এই কাজটা করে দেখতে পারেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আচ্ছা, লাকু ভাইয়ের কোশ্চেন শেষ। আচ্ছা হ্যাঁ, আরবি ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আপু, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই। আচ্ছা আপু, আমার প্রশ্ন ছিল যে লিঙ্কডইনে যখন আমরা লিঙ্ক গুলা কালেক্ট করি, তখন এই যে ক্লায়েন্ট যখন করবো, হান্টিং করবো,
ক্লিক করার পরে যে কোম্পানির লিঙ্কটা থাকে আপু, ওখানে যে কানেকশন কিভাবে পাঠাতে হবে? ওটা তো একটা ফেজ, ওখানে কি ফলো করবো নাকি? মানে ফলো করতে হবে তো। তা আপু মেসেজটা কোথায় দিব? হ্যাঁ হ্যাঁ, মেসেজ আছে যে ওখানে লিঙ্কডইনে আগে যে ফলো কানেকশন করবেন, ফলো করার পরে ওখানে ওনার সাথে, হ্যাঁ মেসেজ অপশন তো আসে, আগে ফলো করবেন, ফলো করার পরে দেখবেন মেসেজের অপশন পাবেন, এখানে মেসেজ দিতে পারবেন। আচ্ছা আপু, আরেকটা জিনিস হচ্ছে ওই যে ওই যখন করতে যাই, যে প্রোফাইল ভিউ করতে চাই, তখন আমার এখানে একটা লেখা আসে আপু, কি লেখা? 60% more profile views on average. Don't forget to verify before reaching out. Verified members attract 60% more profile views on average. না, এই আপনার লেখাটা। প্রোফাইলটা এভারেজে 60% ভিউস আসতেছে, এইটাই আর কি বোঝাচ্ছে। ওখানে একটা নোটিফিকেশন দিচ্ছে, আপডেট জানাচ্ছে আপনাকে। তো হ্যাঁ, প্রতিদিন যখন কানেক্টে যাব, কানেক্ট করতে যাব, এই লেখাটা আসে। আমার তো আপনার এটা ফ্রি তো, লিমিটেশন দিয়ে দেয়, হ্যাঁ সব সময় মানে অতিরিক্ত দিতে পারবেন না কানেকশন, বা অতিরিক্ত কানেক্ট পাঠাতে পারবেন না, এই জন্যই লিমিটেশন। আমার তো আবার ভেরিফিকেশন করার নাই, এই জন্য আবার কানেকশন আপনার 350-এর উপরে হয়েছে। ভেরিফাই করুন, 350-এর উপরে হয়েছে। জি জি। আরো কানেকশন বাড়ান, আরো কানেকশন বাড়ালে তখন আবার দেখবেন যে যাবে। না, লিঙ্কডইন অ্যাকাউন্ট আবার ফাইবারের মতো ভয় লাগে, কখন চলে যায় লেখাটা আসে তো। অনেক বেশি দেওয়া যাবে না, খুব না। কি বলে যত্ন, একজন একটা বাচ্চাকে যে যত্ন করে পালতে হয়, ওদের ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওই না, আমি ওভাবে করি। আমারটা আজকে 1 বছরের বেশি হয়েছে, এই অল্প অল্প করেই কানেকশন পাঠাই, তবে অ্যাক্টিভ অল্প থাকি। অল্প করে পাঠান, আর বেশি করতে পারবেন না, কারণ এটা একটা লিমিটেশন দিয়ে রাখে তো। আর যদি আপনি প্রিমিয়ামটা নেন তাহলে আবার পারবেন, তাহলে আপনাকে সপ্তাহে কতগুলো যেন দেয়, 250 না 200-র মতো জানি একটা দেয়, লিমিটেশন দেয়, এরকম করে দিতে পারবেন উইকলি। আচ্ছা আপু, আরেকটা কোশ্চেন ছিল আপু, কয়েকটা কোশ্চেন আছে। এফবিআইডি আপু, অ্যাডস অ্যাকাউন্টে যে এফবিআইডিটা, ওটা কি আমরা সম্পূর্ণ আলাদা রাখবো? মানে ওটাতে কি পোস্ট টোস্ট করবো না, না আর কি মানে আলাদা রাখবো কিনা, এই জিনিসটা বুঝি না আপু। এফবি অ্যাকাউন্টে জি জি, অ্যাড অ্যাকাউন্ট আছে যে আপু, ওটা অ্যাড অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট আইডিতে থাকবে, ওই আইডিতে কি আমরা মানে কন্টিনিউ থাকবো কিনা, পোস্ট করবো, অ্যাক্টিভ থাকবো কিনা, না শুধু ওটা অ্যাড অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করবো? হ্যাঁ, পোস্ট সবকিছুই করতে পারবেন, কোনো সমস্যা নাই তো। যেমন আমরা অ্যাড অ্যাকাউন্টে সমস্যা হবে না? না না, কোনো সমস্যা হবে না। আচ্ছা আপু, আর কিন্তু এফবিআইডি বলেন। এফবিআইডি পুরাতন গুলাকে আপনি ওই যে দেখাইছিলেন একটা ভিডিওতে, আপনি এডিট করে প্রফেশনাল ভাবে বিদেশি আইডি তৈরি করতে পারবো কিনা? হ্যাঁ পারবেন, তবে এডিটটা আগে তো বেশি করে না, এখন তো কাহিনী করে ফেসবুকেও। এডিটটা ধীরে ধীরে করেন, একটু একটু করে এডিট করেন, হ্যাঁ। আর যে ছবিটা দিবেন সেটা যেন একটু রিয়েলিস্টিক হয়, হ্যাঁ। আচ্ছা, আমি আপনার ভিডিওগুলি সবসময় দেখি, অনেকগুলো ভিডিও পাই, এগুলা আপনার গুলা দেখলে বোঝা যায়, অন্যগুলো এত বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা আপু, আরেকটা জিনিস আপু, আপনার শর্ট ভিডিও আছে না, ওটা আপনার এগুলা ট্যাগ গুলা তো দেখা যায় না আপনার অন্যান্য অনেক। না না, এগুলো দেখা যায় না। শর্ট ভিডিও এটার অপশন তো ভিন্ন টাইপের। ওটা চ্যানেল গুলা কি আমরা কাউন্ট করবো না, নিবো না এগুলা? না না, শর্ট ভিডিও চ্যানেল নেওয়ার দরকার নেই। তবে একটা লং ভিডিও চ্যানেল পাওয়ার পর যদি ক্লায়েন্ট আপনাকে বলে শর্ট ভিডিওতে কাজ করতে, ওটা আপনি ভিতর থেকে কাজ করে দিতে পারবেন। নরমালি আমরা শর্ট চ্যানেলে রিচ আউট করি না। আচ্ছা আপু, আরেকটা জিনিস, ইমেল টেকার আছে না, একটা ভাইয়া বললো কয়বার দেখছে, ওটা পর্যন্ত দেখা যায় সিন করছে, ওই জিনিসটা কিভাবে দেখে? আমি চেষ্টা করছিলাম। ওই যে মেল ট্র্যাকার এক্সটেনশনটা আছে না, ইমেলে যখন যাবেন ওইখানে জি, জি। ওইটাতে ক্লিক করলে দেখবেন যে ভিউ রিপোর্টিং নামের অপশন আছে, সম্ভবত এটাকে ভিউ রিপোর্টিং না কি বলে জানি, দেখতে হবে। ওইটাতে ক্লিক করলে রিপোর্ট গুলো দেখাবে, মানে এভরিডে রিপোর্টিং না কি জানি একটা লেখা আছে, দেখেন ওইটার উপরে ক্লিক দিলে মানে রিপোর্টিং নামের একটা অপশন পাবেন। জি, আমি বায়ার পাই নাই ইউটিউবের। আপনার এমনি অনেকগুলা মেল পাঠাইছি, করছি, ওরা সিন করে, আবার কেউ কেউ মেসেজও করে, কেউ ডাইরেক্ট নট ইন্টারেস্ট বলে দেয়। হোয়াটসঅ্যাপে ওই দিন 2-3 জনের পাঠাইছি, নট ইন্টারেস্ট বলে দেয়। নট ইন্টারেস্ট বলার পরে কি ছেড়ে দেন, আর কিছু বলেন না? না না, বলি, ফলো আপ করি, সাথে সাথে করি না। ফ্রিতে কিছু টিপস দেওয়ার চেষ্টা করবেন। জি জি, ফ্রি টিপস দেওয়ার চেষ্টা করি, ফলো আপ করি। হ্যাঁ, এইভাবে দেখি চুপচাপ থাকে আপু, দেখার পরেও কিছু বলে না। না না, তাহলে অন্যভাবে ট্রাই করেন, যেমন ওনার জন্য একটা সুন্দর করে একটা প্ল্যান রেডি করে দিতে পারেন, যে তুমি এই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারো, বা তোমার এই সমস্যাগুলো, যেমন একটা অডিট রিপোর্ট বা একটা অ্যাকশন প্ল্যান, এইভাবে করে দিয়ে দিতে পারেন। আচ্ছা আপু, এই ধরনের যারা ক্লায়েন্ট আছে, মানে চুপচাপ অনেকগুলা মেসেজ সিন করতেছে, তাদেরকে এরপরে অডিট রিপোর্টটা দিয়ে দিলে ভালো হয় মনে না চ্যানেলে? বেশিরভাগ তারা অডিট রিপোর্ট পাইলে আর অ্যাকশন প্ল্যান পাইলে বেশি ইন্টারেস্ট দেখায়। আপনার চ্যানেলে অডিট রিপোর্টের একটা ভিডিও ছিল, ওটা পাইতেছি না। আচ্ছা, প্রথম একটা ভিডিও ছিল, দেওয়া মানে আছে চ্যানেল অডিট কিভাবে করে সোশ্যাল প্লেট থেকে, ওটা দেখছিলাম। এখন তো সোশ্যাল মিডিয়া থেকে ওইটা তো এখন কাজ করে না, নতুন করে আপডেট একটা ক্লাস নিছিলাম তো, ওইটা দেখেন, ওইটা দিলে হবে। ওটা কি ইউটিউবে আপলোড করা হয়েছে তো মনে হয়, দেখতে হবে। আপনি একটু ইনবক্সে নক দিন,
যদি না হ্যাঁ, আপনার নতুন ইউটিউব চ্যানেলও ছিল আপু ওই ভিডিওটা, এর ফলে এখন দেখছি ডিলিট হয়ে গেছে ওইটা। হ্যাঁ হইতে পারে, তাহলে দেখতে হবে, না থাকলে দিয়ে দিব, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে আসিফ মিয়া ভাই। আসসালামাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার একটা সমস্যা হয়েছে, আমার এক বড় ভাই দুইটা চ্যানেল কাজ করতেছি। হুম। ভিডিও আপলোড করার পর আমি প্রপারলি এসইও করি, তো বেশ কয়েকদিন ভিউ আসে, কিন্তু এরপর একদম থেমে যায়, আর ভিউ আসে না। আমি স্ক্রিনটা কি শেয়ার করতে পারি? হ্যাঁ করেন। আমার চ্যানেলটি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, আসতেছে, একটু লোড নিচ্ছে, ডাবল ক্লিক তো। আচ্ছা আচ্ছা, আসতেছে না, একটু অফ করে আবার দিন তো। এখন দেখা যেতে তাই না? দাঁড়ান, আসতেছে, হ্যাঁ এখন আসছে। যাবো, এটা হচ্ছে গতকালকে উনি আপলোড করেছে এই ভিডিওটা, এটাতে ভিউ আসছে। দেখেন ক্লিক থ্রু রেটটা দেখছেন কত কম। থাম্বনেলটা আর একটু ভালো করতে হবে, যেমন থাম্বনেলের কারণে ক্লিক থ্রু রেটটা কম আসে। যেমন ইমপ্রেশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আসছে। ভিউ কত আসছে দেখি, 127টা ভিউস আসছে। দেখেন জি। ইমপ্রেশন ভালোই আসছে, তার মানে মানুষের সামনে গেছে, কিন্তু মানুষ ইন্টারেস্টেড, মানে থাম্বনেল দেখে কিন্তু ক্লিক করতেছে না, যার কারণে ভিউস আসতেছে না, এটা বুঝতে হবে। তারপরে যে আমি তো এসিও করেছিলাম, দেখেন না, যে 13.4% সার্চ রেজাল্ট, আর ব্রাউজ ফিচার্স থেকে কিন্তু ভালো ভিউস আসতেছে, তার মানে আপনার এসইও তে সমস্যা নাই। তারপরও আপনি এসইও তে যদি সমস্যা থাকলো তাহলে ইমপ্রেশন এত আসতো না। তারপরও আবার দেখেন, আর সব থেকে বড় কথা হচ্ছে ক্লিক থ্রু রেট কম থাকার কারণে, যেমন এতগুলো মানুষের সামনে গেছে, যদি থাম্বনেলটা একটু আরো অ্যাট্রাকটিভ হতো, টাইটেলটা একটু অ্যাট্রাকটিভ হতো। জি আপু, এই যে এই ভিডিওগুলো ওরকমই, এই ভিডিওগুলো ওরকমই, হুম, এখানে ভালো ভিউ আসে, কিন্তু থাম্বনেলটা কি দিয়ে মেক করা হয়? আপনি মেক করে দেন নাকি উনি মেক জি করে? না, উনি মেক করে, আমি শুধু আপলোড করে ওই SEO ওনাকে করে দিই। এই রিচ অপশন থেকে একটা স্ক্রিনশট পাঠাবেন, বলবেন যে দেখো ক্লিক থ্রু রেটটা অনেক কম, আপনি এই দেখেন 2 পয়েন্ট, কত কম না? ওনাকে বলবেন যে তোমার থাম্বনেলের জন্য ভিউজ কিন্তু আসতেছে না, তো ক্লিক থ্রু রেট খুবই কম, ইমপ্রেশন যাওয়া আসতেছে কিন্তু ভিউজ আসতেছে না, শুধু এই কারণেই। তো এইটাকে চেঞ্জ করে দিতে হবে, একটু ভালোভাবে অ্যাট্রাকটিভ করে দিতে হবে। এগুলো তো এই দেখেন আপু, এগুলোতে ভালো একটা ভিউ আসেনি, হুম, এটা আবার ভালো হয়নি। 3%, দেখেন এভারেজ 3%, 2%, তারপর 5% করে করে হচ্ছে ক্লিক থ্রু রেট, যার কারণে সমস্যা। এটাতে আবার ইমপ্রেশনও কিন্তু তেমন আসে না, এটা এসইওটা ভালো করে কইরেন। একটা ভিডিও কাজ করেছিলাম যে ইংলিশ, এই ভিডিওতে অনেক ভালো ভিউ আসছে, কয়েকদিন তো পরবর্তী থেমে গেছে। 4%, 5,900 ইমপ্রেশন আসছে। একটু চেঞ্জ করে দিন কিওয়ার্ড গুলো বা টাইটেল, একটু চেঞ্জ করার চেষ্টা করেন। তো আরেকটা চ্যানেল আছে নারী, এটা হচ্ছে এটা সাহিত্যিক, এই চ্যানেলগুলো তো আমি দেখছি, দুটো চ্যানেল কাজ এতে ভালো ভিউ, 2 দিন ভিডিওটা এইটা 112টা ভিউস আসছে, দেখেন কত পরিমাণে ইমপ্রেশন আসছে। ক্লিক থ্রু রেট 1%, দেখছেন? এনার জি। থাম্বনেলের সমস্যা, এনার চ্যানেলে আর কোনো সমস্যা নেই, এনার থাম্বনেল গুলো একটু চেঞ্জ করতে বলেন, থাম্বনেল গুলো আর একটু ইমপ্রুভ করার চেষ্টা করেন, তাহলে দেখবেন ভিউস আসা শুরু করবে। ক্লিক থ্রু রেট না থাকলে কি ভিউস আসবে? এটা কখনোই আসবে না, এটা তো বাড়াতে হবে, মাস্ট বি। ওনাকে এখান থেকে স্ক্রিনশট দিয়ে বলবেন যে তোমার বেশিরভাগ ওনার প্রত্যেকটা ভিডিওই এই সমস্যা, দেখেন ক্লিক থ্রু রেট কম অনেক। এটা ওনাকে কয়েকটা স্ক্রিনশট দিয়ে পাঠান, তাহলে বুঝতে পারবে। না ভারত 5.7K 12,700 মতো ইমপ্রেশন আসছে, কিন্তু ভিউজ যদি হয় 190টা, এটা আপনার দোষ না, এটা দোষ হচ্ছে ওনার চ্যানেলের ভিডিও থাম্বনেলের। দেখছেন, ইউটিউব এখান থেকে 36 সাজেস্টেড থেকে আসছে অনেক, তার মানে এসইও তে সমস্যা নাই, ট্রাফিক সোর্স ভালো আছে। এখন ওনাকে শুধু থাম্বনেল গুলো চেঞ্জ করতে বলেন, ঠিক আছে ভাইয়া? জি জি। আচ্ছা নেক্সট হচ্ছে আব্দুল্লাহ ভাই। ধন্যবাদ। ওকে ভাইয়া, হ্যাঁ আব্দুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আমি একটু আমার ফাইবার অ্যাকাউন্ট একটু শুধু এক নজর দেখতেন এবং একটু ভুল ত্রুটি আছে কিনা একটু দেখে দিতেন। ঠিক আছে, নতুন ক্রিয়েট করছেন? ক্রিয়েট তো করছে অনেক আগে, বহুত আগে, এখন কেন কিছু হয় না, শুধু একবার দুজন ভাইয়ার ক্লিক করছিল, আর কিছু হয় না। কোথায় ক্লিক করছে মানে কি করতে হবে? অ্যাক্টিভ থাকেন, শেয়ার করেন স্ক্রিন, হ্যাঁ দেখতেছি। একটু থাকি মাঝে মাঝে, কিছু মাঝে সবসময় তো থাকতে পারি না। অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ না থাকলে ওই আপনার সমস্যা, সাকসেস স্কোর। আচ্ছা শেয়ার করেন। হ্যাঁ শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে, হ্যাঁ প্রোফাইলে যান। মানে আপনি একটু মাউস অ্যাক্সেস নিয়ে দেখছেন কোথাও কি সমস্যাটা একটু। ওকে দেন, হ্যাঁ অ্যাপ্রুভ করে দিন। হ্যাঁ 2023 সালে খুলছি, এই পর্যন্ত অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি, কাজও শিখছি, কিন্তু বাকি আর কোনো ইয়ে হয় না, মেসেজ দিয়ে কোনো বায়ারের কোনো ইয়ে পাই না, কিছু না। কয়টা গিয়েছেন গিগ? 3টা? হ্যাঁ
দেখছেন ইমপ্রেশন নাই, আপনি অ্যাক্টিভ থাকেন না, সমস্যা তো এখানে। অ্যাক্টিভ থাকেন আর বেসিকে $40, হ্যাঁ, প্রমোট করার জন্য। প্রমোট ইউর ভিডিও অন ইউটিউব ম্যাচ। আচ্ছা, কাজ করে অনেক স্লোতে মনে হয়। এই ব্যানারটা একটু আপডেট করেন। ঠিক আছে। ব্যানার তো এমনি তো দিয়ে করবো, ফটোশপ দিয়ে নাকি ক্যানভা দিয়ে করলে তো এরকম একটা হয় না, অনেক সময় নিতেছে না। ফটোশপ পারেন? ফটোশপের কাজ পারলে ওইটা দিয়ে দিলে আরো ভালো হয়। ফটোশপ এরকম পারি না না বেশি। পারলে করবেন, ওই যে পিএসডি ফাইল ডাউনলোড করে নেবেন, ওটাকে এডিট করে দিবেন, তাইলেই হবে। আচ্ছা, প্রিমিয়ামে $75, হ্যাঁ। আর প্রিমিয়ামে কতগুলো দিবেন? 10K দিবেন। প্রমোট ইউর ভিডিও টু রিচ মোর দ্যান 10K অডিয়েন্স। আর এখানে 4K $50, 3K $40। প্যাসিভটা একটু কমে রাখেন। প্যাকেজটা ঠিক নাই, এটা একটু চেক দিয়ে একটু আপডেট করেন। আর আর বেশিরভাগ সমস্যা হচ্ছে লাইনে না থাকার কারণে। দেখেন ক্লিকও নাই, ইমপ্রেশন নাই। এই ব্যানারগুলো একটা আপডেট করেন, ক্লিকটা পড়বে তাহলে। আর অ্যাক্টিভ থাকতে হবে। আপনি কম্পিউটারে না থাকেন সমস্যা কি, মোবাইলে অ্যাক্টিভ থাকেন। মোবাইলে এটাকে ইনস্টল দিয়ে মোবাইলে যে একটা অ্যাপ আছে না, হ্যাঁ মোবাইলে আছে। হ্যাঁ, ওইটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন সারা রাত ঘুমাইলেন, আপনি ঘুমে থাকলেন কিন্তু এটা চলতে থাকলো, সমস্যা কি? মোবাইলে অ্যাক্টিভ সারা রাত কিভাবে থাকবো? মোবাইলে ওপেন করে রাখবেন ফাইবারটা, আর এই যে একটা অ্যাপ আছে না, কি জানি ওটার নাম, অথেন্টি। আচ্ছা, আমার মোবাইলটা দেখলে বুঝতে পারতাম। ওটা আপডেট অটো রিফ্রেশ নেই, হ্যাঁ, অটো রিফ্রেশন না কি জানি। মোবাইলে এডিট কিনতে হয়। ওইটা সিলেক্ট করে রাখবেন। ওইটা ইউটিউবে সার্চ দিলেই হবে কিভাবে মোবাইলে অ্যাক্টিভ রাখবো কি, ওইখানে অনেক ভিডিও পেয়ে যাবেন, দেখে সেট করে নেবেন। তাহলে ওইটা দিয়ে রাখলে কি হবে, আপনার এই যে অ্যাক্টিভ দেখাবে আর ইমপ্রেশনটা বাড়বে। আর ইমপ্রেশন না বাড়লে বুঝতেও পারতেছেন আপনার ক্লিক রেটটা কিন্তু কম, এই জন্য থাম্বনেলগুলো একটু আপডেট করেন। আর অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ না থাকলে ইমপ্রেশন আসবে না, বুঝতে পারছেন? দেখা গেল যে আপনি 1 মাস অ্যাক্টিভ আছেন, তারপরে যদি ইমপ্রেশন না আসে, তাহলে আমি বুঝতে পারবো যে হয়তো বা আপনার এখানে অ্যাকাউন্টের সমস্যা। এখন আন্দাজে বোঝাও যাচ্ছে না, আগে আপনি অ্যাক্টিভ থাকেন, থেকে দেখেন। ইমপ্রেশন যদি না বাড়ে তাহলে আপনার পুরো ইয়াটাকে অপটিমাইজ করে নিলে হবে। যেমন টাইটেলটাকে একটু চেঞ্জ করলে, তারপরে ডেসক্রিপশন গুলোকে একটু চেঞ্জ করবেন, তাহলে হবে। হ্যাঁ, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে কেয়ামত ভাইয়া। হ্যাঁ, কেয়ামত ভাইয়া আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যালো। জি আপু, আমি আসলে ক্লায়েন্ট সেটিং নিয়ে কোনো কথা বলবো না। আমি আসলে একদম নতুন, আমি প্রায় 1.5 মাস যাবত এক জায়গায় কাজ শিখতেছি। তো ওইখানে কাজ শিখতে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। গত বৃহস্পতিবারে আমাদের গিগের উপর একটা ক্লাস হয়েছে। আমি গিগ তৈরি করছি, ডিসক্রিপশন, টাইটেল সবকিছু তৈরি করছি। আগামীকালকে ক্লাসের ভিডিওটা দিলে পরে আমি সবকিছু আপলোড করব। কিন্তু আমি যে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটার মানে মোবাইল নাম্বার দিয়ে এখনো ভেরিফাই করতে পারি নাই। কোড আসে না নাকি? কোড আসে কিন্তু সাবমিট অপশনটা আপনার সবুজ হয়ে আসে না কোড এই দেওয়ার পর। বর্তমান ফাইবারের একটা সমস্যা, ওটা হচ্ছে আপনার নাম, সিমটা আসলে কি সিম ছিল ভাইয়া? জি, আপনার যে মোবাইল ফোনের যে সিম, এই সিমটা কি সিম? গ্রামীণ সিম। গ্রামীণ সিম। গ্রামীণ সিমে কি সমস্যা করে না তো? কোড তো আসতেছে, তাই না? কোড তো আসছে। আচ্ছা, ওইখানে কি এরর দেখায় ওটা একটু দেখান তো, বা একটা স্ক্রিনশট দিতে পারবেন কিরকম এরর আসে? কোড তো আসে আপু, আপনার কোড আসার পরে আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু সাবমিট অপশনটা কোড নাম্বার দিলে পরে সবুজ হয়ে আসে না, গ্রিন হয়ে আসছে না। ওই তো, ওইখানে কি কোনো এরর দেখাচ্ছে না নাকি? আমার কাছে স্ক্রিনশট আছে, আমি আপনার মেসেঞ্জারে দিয়ে দেবো। ঠিক আছে, এটা দিন তো, তাহলে বুঝতে পারবো। আর কোডটা তো টাইপিং করেই দিচ্ছেন, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। তারপরেও দেখেন, দেখলে বুঝতে পারবো এখানে কি বলতেছে না বলতেছে। আচ্ছা ঠিক আছে আপু, আমি আপনার মেসেঞ্জারে দিতেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাঁ জাহিদ ভাই আছেন। তারপর হচ্ছে নয়ন রয় ভাই। হ্যাঁ, দেখেন আনমিউট হওয়ার একটা অপশন গেছে, ওটাকে ক্লিক করেন। কি ব্যাপার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ জাহিদ আপু, হ্যাঁ নয়ন ভাই বলেন। মানে আমি আবার একটা প্রবলেমে পড়লাম। সেটা হলো যে ওই যে আমার চ্যানেল থেকে পোর্টফোলিওটা আমি কিভাবে নিব, এটা একটু যদি সাজেস্ট করেন ভালো হয়। শুনেন, হ্যাঁ, আপনি স্ক্রিপ্টটা আসলে কি কি বিষয় নিয়ে লিখছেন সেটা বলেন তো। মানে স্ক্রিপ্টটা আমি লিখছি ওই যে ইউটিউব এসইও এর উপর লিখছি, তো এটা আমি স্ক্রিপ্টে দিব না, এটা আমি দিব ওই যে আপনার আপনার। তো এখন পোর্টফোলিও দরকার, তাই না নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন আমি পোর্টফোলিও দিব। আমার চ্যানেল থেকে কি দেওয়া যাবে আমার আম্মুর আইডিতে? আপনার চ্যানেল থেকে, আপনার চ্যানেলে কি ভিডিও টিডিও ছাড়া আছে বা ওরকম পোর্টফোলিও নেওয়ার মতো অপশন আছে? ওইটা তো আমি জানি না অ্যাকচুয়ালি মানে কিভাবে ভিডিও কি আপলোড করতে হয়। করছেন, চ্যানেলে ভিডিও আপলোড করা আছে? হ্যাঁ, ভিডিও আপলোড করা আছে। আর ওই ভিডিও আগের মানে বিফোর দিয়ে একটা স্ক্রিনশট নেন। আর হচ্ছে পরে আপনি এসইও করেন, এসইও করার পরে একটা স্ক্রিনশট নিতে পারেন। আর এইভাবে না দিয়ে এই সমস্ত পোর্টফোলিওতে অতটা অ্যাট্রাকটিভ হয় না, কারণ ফাইবারে যে পোর্টফোলিও দিবেন ওটা একটু মজবুত হতে হয়, যে আপনি একটা চ্যানেলে কাজ করছেন, 3 মাস কাজ করছেন, কাজ করার পর ওই চ্যানেলের কেমন রেজাল্ট আসছে এটা এখন দেওয়ার জন্য। আমার কাছে তো অলরেডি আছে, কিন্তু ওইগুলো তো ফাইবারে দিলে আসতে পারে, যেমন ওইগুলো অলরেডি সবাই ইউজ করে। তো এই আচ্ছা আপু, তাহলে ওগুলো আমি দিব না।
পোর্টফোলিও স্কিপ করেন, স্কিপ করে অন্য ইয়া দিতে পারেন। হ্যাঁ, ওটা বাদ দিয়ে আচ্ছা আপু হুম। আরেকটা আমাকে সাজেস্ট করেন তো, মানে আমি ওই যে টাইমটা মেনটেন করতে পারতেছি না। কি সমস্যা? মেনটেন করতে পারতেছি না বলতে এখন আমি কোন টাইমে ফ্রিল্যান্সিংটা নিব আর কোন সময় আমার পড়ালেখাটা নিব, এটা একটু যদি বলতেন ভালো হতো। আচ্ছা, আপনি যেহেতু লেখাপড়া করতেছেন, আপনি ই করেন, রাত্রেবেলা তো পড়ালেখা করেননি, রাত্রেবেলা তো পড়ালেখারই সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিনের বেলা কি করেন সারাদিন? আপনার রুটিনটা বলেন, দিনের সারাদিন আপনার কাজ কিভাবে, দিনটা কিভাবে যায়? সারাদিন বলতে আমার 6-7 ঘন্টা ধরেন ওই যে কাজের মধ্যে যায়, 6-7 ঘন্টা। আর এইদিকে আমার এই যে দুপুর 4টা বা 5টার দিকে ফ্রি থাকি, বিকাল 5টার দিকে ফ্রি থাকি। আবার 5টার দিক থেকে গিয়ে দেখেন আপনি হঠাৎ করে কোনোখানে গেলাম বা ধরেন 6টার সময় আমি ফ্রি হই, তো 6টার সময় ফ্রি হয়ে আমার আপনার ক্লাস করি, প্লাস অন্য কারো যদি ক্লাস দেখি তো দেখি, না হলে ওই যে লেখাপড়া। এখন কিভাবে কি করবো মেনটেন একটু বলুন দেখি। লেখাপড়াটা রাত্রেবেলা কয়টা থেকে শুরু করেন? লেখাপড়া আমি একটা রুটিন আর কি সাধারণত তৈরি করছি, তো আমি শোনেন, আমি চালু বলি, করছি 10টা। আপনি লেখাপড়া এবং কাজের পাশাপাশি 2 থেকে 3 ঘন্টা একটা সময় বের করেন, যে সময়টাতে আপনি ফ্রিল্যান্সিং এ দিবেন। ওই সময়টাতে আপনার কাজ হচ্ছে, ধরেন 1 ঘন্টা হচ্ছে আপনি ক্লায়েন্ট আউটরিচ করলেন, আর 1 ঘন্টা মেসেজ করলেন, আর 1 ঘন্টা আপনি একটু রিসার্চ করলেন। এরকম করে কিন্তু 3 ঘন্টা আপনি সময় নিতে পারেন প্রতিদিন। আর বাকি বাকি সময়গুলো আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, যে এই সময় আমি লেখাপড়া করবো, এই সময় আমি বাসার কাজ করবো, এই সময় আমি ঘুরতে যাবো, এরকম করে নিয়ে নিতে পারেন। কিন্তু আচ্ছা আপু, ক্লায়েন্টকে কি মানে দিনে মেসেজ দেওয়া যায়? আপনি শিডিউল করে দিবেন, সমস্যা কি? ইমেলে শিডিউল করে রাখবেন যে এই টাইমে মেসেজগুলো যাবে, সন্ধ্যার পরে শিডিউল করে রাখবেন। আর যদি আপনি ও সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ। নগেন, তখন নগদে দিয়ে দেন, ওনারা যখন দেখবে তখন আপনাকে অ্যান্সার করবে। ও আমি ওইটাই বলতেছি যে মানে ফেসবুকে দিব তো মেসেজ উপস্থিতি, তো এই জন্য আমি বলতেছি যে কোন সময় মেসেজ দিলে তারা রেসপন্স পাবো বা ফেসবুক আমি বলি, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আপনি যদি একটু পারেন তাহলে সন্ধ্যার পরে মেসেজ দিয়ে ফেলবেন। মেসেজ দিতে তাহলে তেমন একটা সময় লাগবে না, আপনার 20-30 মিনিটের মতো লাগবে। তো সন্ধ্যার পরে একটু টাইম বের করে নিন, ওই টাইমে মেসেজ দিলেন সোশ্যাল মিডিয়াতে। আর যেগুলো ইমেল আছে, ইমেল করার জন্য আপনি যে কোনো টাইমে শিডিউল করে রেখে দিতে পারেন। যখন আপনার ভালো লাগতেছে, এখন একটু সময় আছে, শিডিউল করে রাখলেন, ওই টাইমে চলে যাবে, সমস্যা কি? আচ্ছা আপু, এটা বুঝলাম। আরেকটা প্রশ্ন, এটা আমার শেষ প্রশ্ন। ওই যে বুক মার্কেটিং এর উপর আমি একটা গিগ দিছি কিন্তু, হুম। ঠিক আছে? তো এই এই গিগ ব্যানারটাতে মোটামুটি ইমপ্রেশন আসতেছে, প্লাস ক্লিকও পড়তেছে 2টা পরে আর কি, ডেলি 2টা করে পরে। তো অর্ডার আসতেছে না, আর আমি মানে মেসেজ দিতে পারতেছি না। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। ওই যে ফেসবুকে কিভাবে মেসেজ দিলে তারা রেসপন্স করতে পারে, মানে যাকে দিচ্ছি সে বলতেছে যে নো ইন্টারেস্টেড, অনেক কিছু স্ক্যামার টিস্ক্যাম অনেক কিছু বলে আর কি। হ্যাঁ, মেসেজটা মনে এমন ভাবে দিচ্ছেন যে মেসেজটা দেখে এরকম মনে হচ্ছে, যার কারণে মেসেজটাকে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? আর ফাইবারের হ্যাঁ বিষয়টা এটা বলি, এটা হচ্ছে হ্যাঁ আপনি অ্যাক্টিভ থাকেন আর ক্লিক তো কমই আসতেছে। যেমন ইমপ্রেশন রেগুলার কত আসে? ধরেন 12-13, মানে রাত বেশি থাকে ইমপ্রেশন না তো বাড়াতে ওটা। অ্যাক্টিভ হ্যাঁ থাকবেন, হ্যাঁ। যত অ্যাক্টিভ থাকবেন তত ইমপ্রেশন আসবে, ক্লিক আসবে। আর ক্লিক ইমপ্রেশন আসলে দেখবেন হঠাৎ করে অর্ডারও চলে আসবে। ও আচ্ছা আপু, হ্যাঁ। তাহলে কি আমি ওই যে অটো রিফ্রেশার কি চালু করতে পারবো? মানে কম্পিউটারে কি ওটা চালু রাখলে কোনো সমস্যা না, হবে নাকি আইডি? কম্পিউটারে এক্সটেনশন দেওয়ার দরকার নেই, আপনি মোবাইলে ওই অ্যাপটা ইউজ করতে পারেন চাইলে। আদারওয়াইজ আপনার হ্যাঁ কম্পিউটারে আপনি যতক্ষণ লাইনে আছেন ততক্ষণ একটা ট্যাবে ওপেন করে রাখলেন, কিছুক্ষণ পর পরে যে ফেসবুকে যেমন স্ক্রলিং করেন তবে হ্যাঁ। স্ক্রলিং করে আসলেন টাইম মতো নিয়ম করে, এভাবে করে রাখেন। আর যখন আপনি কম্পিউটারে না থাকবেন তখন ওই যে মোবাইলে ওই অ্যাপটা ইউজ করে নিতে পারেন। অ্যাপটার নামটা আমি ভুলে গেছি, কি জানি আছে, অটো মানে ক্লিকার, এরকমই নাম। অটো ক্লিক। হ্যাঁ, অটো ক্লিকার মনে হয় নামটা। ওইটা লিখে প্লে স্টোরে সার্চ দিলে দেখবেন চলে আসবে, অথবা ইউটিউবে যদি সার্চ দেন টিউটোরিয়াল পেয়ে যাবেন। আচ্ছা আপু, আমি মানে আপনি হুম, আমাকে ওই যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েন কি নাম ওটার, ঠিক আছে, ওটা দিয়ে দেন। আর আমার ওই যে কম্পিউটারে মানে ওই যে ফ্রিল্যান্সিং বিষয় আর পড়ালেখার বিষয়ে একটা আপনি রুটিন দিয়েন দেওয়া করে। ঠিক আছে, ওকে। আচ্ছা আপু, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ জাহিদ ভাই, হ্যাঁ জাহিদ ভাই, হ্যাঁ ওয়েট, আসসালামু হ্যাঁ ওয়ালাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ভালো আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমি একবার নতুন, বুঝছেন, আমি ফ্রিল্যান্সিং মার্কেটে নিয়ে আমি অনেক টাকা নষ্ট করে ফেলছি, বুঝছেন। সঠিক গাইডলাইন পাচ্ছি না, বুঝছেন। এই কিছুদিন আগে আমি একটা এডেস্টার আইডি ওপেন করলাম, মানে একটা কোর্স 2550 টাকা, বুঝছেন। তারপরে সবগুলা দিয়ে দিছে। আমি ওখান থেকে মানে কি সবগুলা সেট আপ করলাম। তারপরে এখন আমি মানে কোনো কিছু করতে পারতেছি না, বুঝছেন। এটা আর কি।
আমি অনেক টাকা নষ্ট করে ফেললাম এটা এই অনলাইনে বুঝছেন। এখন আমি অফলাইনে কাজ শিখতাম চাই। আপনি কি কি স্কিল শিখছেন? হ্যাঁ, কি কি স্কিল জানেন বা কোন কোন কাজ শিখছেন আপনি? এখন আমি তো কোনো কাজ শিখতে পারি না বুঝছেন, এখন মানে আমি অফলাইনে কাজ শিখতাম চাই। অফলাইনে আমাদের এখানে কোনো ইয়া নাই। আর দেখেন আপনি আপনার এলাকার মধ্যে বা ওদিকে কোথাও অফলাইন কোর্স পান কিনা, তাহলে করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে? আর আপনাদের Trusted আর যদি হয়। আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন বুঝছেন। একটু নক দিন ভাইয়া। এসকে ফিউচার টেক লিখে সার্চ করলে চলে আসবে। বুঝি নাই। এসকে ফিউচার টেক লিখে সার্চ করলেই চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেল। আচ্ছা, একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন কষ্ট করে। ঠিক আছে, আপনি নক দিন আমাকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সুলাইমান ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। আচ্ছা আপু, আমি একটা ফেসবুক অ্যাড দিয়ে ট্রাই করতেছি, সেখানে আমি একটা বাংলাদেশের যে টার্গেট করতেছি, ওদের আমি মেসেজ দিই। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি ওদেরকে করছি যে যাদের পেজে লাইক কম আছে, তারপর তারা ফার্স্টে মেসেজ কেমন রেজিস্টার করতেছে, তাদেরকে মেসেজ দিতেছে কয়েকটি কৌশল অবলম্বন করলে আপনার সেল দ্বিগুণ হতে পারে। কিন্তু তারা ইন্টারেস্ট দেখায়, তারপরে যখন বলি যে আপনার ফার্স্টে আপনার পেজটাকে গ্রো করতে হবে, সেক্ষেত্রে তারা বলে যে আমার লোক রাখা আছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে আমি কি বলতে পারি তাদের? আচ্ছা ভাই, এক মিনিট, মিটিং আছে একটা। আচ্ছা, 2জন না 3জন আছেন আপনার একটা আমার মেসেঞ্জারে। আচ্ছা, তাহলে ওই একজন নিচ্ছে সাপোর্ট। হ্যাঁ, আমি একজনকে হোস্ট দিয়ে যাচ্ছি। সরি, মিটিং চলে আসছে তো, আগে ক্লায়েন্টের মিটিংটা করে আসি। সকাল থেকে ঘোরাচ্ছে ক্লায়েন্টটা। আচ্ছা আচ্ছা আপু, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যান্ড রাইস কে আছে এখানে? এসকে ফিউচার টেক নাকি? হ্যাঁ, এটাকেই দিয়ে যাচ্ছি আমি। মেক। ওকে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, আসতেছি। আল্লাহ হাফেজ।